من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال صويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যেই যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বৎসর সৌর বৎসর অনুযায়ী আজকে নতুন বৎসরের প্রথম ফ্রাইডে আল্লাহর অশেষ কৃপায় আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আমাদের লাইফকে এক্সটেনশন করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকে আলোচনায় আসবে হয়তো একটা হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং এই হাদিসটা মুসলিমে আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার থেকে বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার, যখন নাকি জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, এরপরে তাদের সামনে লম্বা ঘটনা এই মৃত্যুকে উপস্থিত করা হবে। মৃত্যু নামক একটা জিনিস তো আছে, আমরা বিশ্বাস করি, যদি অদৃশ্য আমরা জানি না। এটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একত্রিত করা হবে, রাখা হবে। তো কোথাও আছে যে কাবশ, এটা কিছুটা ছাগলের যে বকরি এরকম এই আকারে থাকবে, তখন তাকে জবাই করা হবে। প্রথমে জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি জানো এটা কি? তারা বলে হ্যাঁ জানি, এটা হলো মৃত্যু। এরপরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি জানো এটা কি? তখন তারা এরকম ঝাঁক দিয়ে দেখবে, বলবে হ্যাঁ এটা মৃত্যু। সবাই দেখবে, তারপর সবার সামনে আল্লাহ তাআলা ওটাকে জবা করবেন। তো জবা করার পরে বলা হবে যে এরপরে তোমাদের আর কোনো মৃত্যু নেই, হে আহলে জান্নাত, এরপরে তোমাদের আর কোনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের আর কোনো মৃত্যু হবে না। এই হাদিসটা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পড়তেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা, যে হে নবী আপনি এই মক্কার কাফেরদেরকে
ওই দিনের ব্যাপারে মানে সতর্কতা করেন, যেই দিন হাসরতের দিন হবে। হাসরত মানে হলো আফসোস। কিসের দিন? আফসোসের দিন। তখন সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সত্য, যারা জাহান্নামে যাবে তাদের আফসোস আমরা বুঝছি, যে আমরা লুজার, আজকের এই দিনে আমরা পরাজিত, আজকে আমরা অভিশপ্ত, শাস্তির যোগ্য হয়ে গেলাম। এই আফসোস তাদের থাকবে, কেন দুনিয়ার জিন্দিগিতে একটু ভালো হলাম না, ভালো হয়ে চললাম না। এটা তো ঠিক আছে, এতটুকু তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো জান্নাতীদের আফসোস কিসের হবে? বলে যে হ্যাঁ, জান্নাতীরাও সেদিন আফসোস করবে। আফসোসটা এটা হবে, যখন তার থেকে হায়ার পজিশনে আরেকজন জান্নাতীকে দেখবে, তখন সেই আফসোস করবে, যদি আমার ওই আইডল বা আমার ওই সময়গুলো, যেগুলো আমি হেলায় কেটে দিয়েছি, যেগুলো অনর্থক কেটে দিয়েছি, যেগুলোতে আমি কোনো ইবাদত করে নেই, যেগুলো আমি এদিক সেদিক ওয়েস্ট করেছি, ইনভেস্ট করে নেই, ওই সময়গুলোর কথা মনে পড়ে জান্নাতীরা আফসোস করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বৎসরে প্রথম শুক্রবারে বৈরী পরিবেশ থাকা সত্ত্বেও, বাইরে স্নো দেখার পরে তো সাথে সাথে আমরা মোটামুটি মনে করি যে নামাজ এখন ঘরে ফরজ, আর মসজিদে না। তো এইরকম একটি দিনে, এবং যেই দিন ঘরের ভিতরে নিজেদের ফ্যামিলি নিয়ে সময় কাটাইতে পারতাম, এবং মানে আপনার ভ্যালিড এক্সকিউজ আছে, ভ্যালিড আপনার কারণ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের সকলকে, মোটামুটি বেশি অনেক সংখ্যক লোক সবাই আসতে পেরেছি, এটা আমাদের প্রমাণ করে যে আমরা কোরআনকে ভালোবাসি, মহব্বত করি। তো এই যে কোরআনকে যতটুকু বুঝি না বুঝি, কিন্তু কোরআনের আলোচনাকে মহব্বত করে দেখে এসেছি, এর মধ্যে অনেক ভাই আছেন যারা রীতিমতো আজকের এই তাফসিরের জন্য হয়তো বা গাড়িটা স্টার্ট দিতে হয়েছে, নতুবা ওনার গাড়ি স্টার্ট দেওয়ার প্রয়োজন ছিল না, এটার জন্য স্নো ক্লিন করতে হয়েছে, গাড়িকে বাইর করতে হয়েছে। তো আজকের এই দিনে যারা কষ্ট করে এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা এই কষ্টকে কবুল করেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে এই কষ্ট কিছুই না, কিন্তু এর জাযা খায়ের হিসেবে আল্লাহ তাআলা কাল ময়দানে মাহশারে জান্নাত নসিব করেন। গত সপ্তাহে থেকে আমরা সূরা মারিয়ামের আলোচনা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। তো সূরা মারিয়ামের আমি আগে আলোচনা করেছি, এর প্রেক্ষাপট, এই অবতীর্ণ হবার সময়কাল, কি কারণে, কোন সময় অবতীর্ণ হয়েছে, এবং এটাকে কেন্দ্র করে মক্কায় ওই সমস্ত মুসলমান যারা হিজরত করে প্রায় 100-র কাছাকাছি চলে গিয়েছেন হাবেশায়, সেখানে বাদশার সামনে তারা কি কি জিনিসের সম্মুখীন হয়েছেন, সব আলোচনা গত সপ্তাহ হয়েছে। মোটামুটি সূরাটির আয়াত সংখ্যা হলো 98টি, এবং এই সূরাটি শেষ করা হবে 6টি চ্যাপ্টারে বা রুকুতে, 6টা রুকুর মধ্যে আছে। এর মধ্যে 2টা রুকু ইনশাআল্লাহ সরল অনুবাদ আজকে করব। এই প্রথম 2টা রুকু, যেখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আসবে প্রথম রুকুতে, আর দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান, ওনার ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা শুরু হবে প্রায় 16 নম্বর আয়াত থেকে নিয়ে 36 পর্যন্ত, যেটা নাকি দ্বিতীয় রুকু। আর প্রথম রুকুটা শুরু হবে 1 নম্বর আয়াত থেকে নিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এর মধ্যে প্রথম যে রুকুটা, এর প্রথম শব্দ যেটা দিয়ে সূরা শুরু হয়েছে, সেটা হলো কাফ হা ইয়া আইন সদ। আমি এই সূরাটা সূরায়ে কাহফের পরে কেন আসছে এটাও গত সপ্তাহে আলোচনা করেছি। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা এমন কতগুলো বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন যেগুলো আমরা জানতাম না। বাদশাহ যুলকারনাইন সম্পর্কে, কেইবাসী সম্পর্কে, হযরত খিজির এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন আলোচনা, কনভারসেশন সম্পর্কে। এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাবের আগের নবীদের কয়েকটা ঘটনা এরকম শোনাবেন যেগুলো আমরা জানতাম না যদি আল্লাহ তাআলা না জানাইতেন, এবং যেগুলোর সাথে অনেকটা আশ্চর্য, যেমন কেইবাসীদের মধ্যে কিভাবে তারা 313 অথবা 300 বছরের উপরে কিভাবে তারা ছিল, একই ঘুমন্ত অবস্থায়, এরপর আবার জাগ্রত হয়েছে। একই বাদশা যুলকারনাইনের কিভাবে সম্ভব হইলো যে পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশ, এরপরে ওয়াল, এগুলো যেমন একটা আশ্চর্য। এখানেও 2টা ঘটনা আছে, আলোচনা করবেন আল্লাহ তাআলা, যেগুলো একটু শুনতে আশ্চর্যজনক লাগবে। এগুলো দিয়ে আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে এটা বোঝাতে চাচ্ছেন, দেখো আমি আল্লাহ, তোমাদের কাছে এই আশ্চর্য লাগতেছে কেন যে আমি কেন এই মুহাম্মদকে রসুল বানাইছি, এর থেকে বড় বড় আশ্চর্য কথা তোমরা শুনতে থাকো, দেখো আমি আল্লাহ করেছি। তো আমি যদি এত আশ্চর্য করতে পারি যে বাবা ছাড়া নবী সৃষ্টি করেছি, তো তোমাদের তো এই নবীর মা বাবাও আছেন, ছিল, তাকে আমি নবুয়ত দিলে এতে কি মান অসম্মানী হয়ে যায় যে তোমরা বললা এতিমকে দিতে পারছে, আমাদের মতো এরকম কাউকে দেখে নাই কেন? অথবা আল্লাহ যদি কোনো নবীকে পাঠাইতেন, কোনো ফেরেশতাকে পাঠালো না কেন, একজন মানুষকে কেন পাঠাইলো যে আমাদের মতো বাজারেও যায়,
যে আমাদের মতো খানা পিনাও করে, সব কিছুই করে, তাকে কেন দিল? তো এই সূরার প্রথমে এটাও আলোচনা করেছি যে এটার সাথে আগে সূরার কানেকশন, এবং সূরার নাম্বারের দিক থেকে এই সূরাটা হলো 19 নম্বর সূরা। তো এর প্রথম আয়াতটা হলো বিচ্ছিন্ন অক্ষর কাফ হা ইয়া আইন সদ। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছি আরো আগেও, যে অনেক সূরার শুরুতে আপনারা এরকম বিচ্ছিন্ন অক্ষর পাবেন। যেমন আমাদের কোরআন প্রথম শুরুই হয়েছে আলিফ লাম মিম, এগুলোকে আরবিতে বলা হয় হুরুফ মুকাত্তাআত, বাংলা এটার উচ্চারণ হলো বিচ্ছিন্ন অক্ষর, শুধু কতগুলো কাটা কাটা অক্ষর। এটার কি অর্থ? এটার সবচেয়ে উত্তম তাফসীর আর ব্যাখ্যা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর অর্থ সম্পর্কে সম্যক অবগত, আমরা কেউ জানি না। ইভেন আল্লাহ তো একমাত্র আল্লাহই জানেন। কোন মুফাসসির ইকরাম এটাও বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, এই যতটুকু উনি জানতেন ততটুকু উনি বলে দিয়েছেন। এবং এর প্রমাণস্বরূপ আমি ব্যাখ্যা করেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটার অর্থ জানতেন, আর যদি এটার অর্থ জানিয়ে আমাদেরকে না জানাইতেন, তাহলে কি এমন হয়ে গেল না যে আল্লাহর পক্ষ থেকে উনি আদিষ্ট হয়েছেন কতগুলো জিনিসের, যেগুলো উনি ব্যাখ্যা অথবা যেগুলো তিনি প্রকাশ না করে চলে গিয়েছেন? তাহলে নবুয়তের যে প্রফিটহুড, সে এর যে আমানত, সে আমানতের তো খেয়ানত হবে। এই জন্য একমাত্র এর অর্থ কে জানতেন? আল্লাহ জানতেন। এখন নাকি সবাই বলে যে আল্লাহর রাসূলও নাকি গায়েব জানতেন। তো উনি যদি গায়েব জানতেন তাহলে উনি তো এই আয়াতগুলোর অর্থ বলে দিতেন, নাকি বলতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গায়েব বলে এবং উনি যে গায়েব জানেন না, এর বড় প্রমাণ এই সূরার অর্থ, যে আয়াতের অর্থ তো আল্লাহ রাসূল বলতে পারলেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যদি আমি গায়েব জানতাম লাস্তাকতারতুল খায়র, তাহলে সমস্ত কল্যাণগুলো আমি পাইতাম। কোন যুদ্ধে উনি পরাজয় লাভ করতেন? উনি তো জানতেন গায়েব, দুশমনের দিক থেকে আসবে, উনি জানতেন ফলাফল যে আমরা যাইলে পাশ করব না, তো যুদ্ধই করতেন না। ভাই কথা বুঝতেছেন? তায়েফের ময়দানে গেলে আমাকে পাথর নিক্ষেপ করা হবে, উনি অগ্রিম জানতেন না। তো এই কথাগুলো আমাদেরকে কি বোঝায়? যে উনি গায়েব জানতেন না। বাস সূরার মধ্যেই তো আছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমি শুধু ওই অতটুকুর খবরই তোমাদের পর্যন্ত দিয়ে দিই যে সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে অবগত করেন, এর বাইরে আমি কিছুই জানি না। তো এই জন্য এর সরল অনুবাদ হলো আল্লাহ এর অর্থ ভালো জানেন। এরপরে মুফাসসির ইকরামরা বিভিন্ন অর্থ করেন। সবচেয়ে উত্তম উত্তর হলো যে আল্লাহ তাআলা কোরআনের কতগুলো কোড নাম্বার রেখে দিয়েছেন, এগুলোকে বলতে পারেন সিকিউরিটি কোড। একমাত্র যিনি এটা অবতীর্ণ করেছেন তিনিই জানেন। এবং আমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে তোমরা মানুষ কত অক্ষম, তোমরা কতটা কম জানো, সেটা একটা বড় প্রমাণ। যে আয়াতের অর্থ আমি করে দিয়েছি, আমি আমার নবীকে জানাই দিয়েছি, সেটা তোমরা জানো, আর যেটা আমি বলি নাই তোমরা সারা পৃথিবী চেষ্টা করে বলতে পারতেছো না। তাহলে জানার ক্ষেত্রে মানুষ হিসাবে আমরা কত ক্ষুদ্র, এর বড় প্রমাণ আলিফ লাম মিম যালিকাল কিতাব। বা যালিকাল কিতাব থেকে আমরা অনুবাদ করতেছি, আলিফ লাম মিমের পারতেছি না। এটা সিকিউরিটি কোড, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। এবং এরকম কোড বা এরকম বিচ্ছিন্ন অক্ষর লেখা আর্টিকেলের শুরুতে, এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য না, তৎকালে আরবরাও লিখতেন। এবং যে লিখতো সে জানতো যে এর কি অর্থ, অথবা মানুষ তার দ্বারস্থ হতো যে এটার কি অর্থ, এই সিকিউরিটিটা ওপেন করে দেন। ইভেন এরকম আমাদেরও অনেক সময় যারা আর্টিকেল লেখেন তাদের কতগুলো ছদ্ম নাম থাকে, ছদ্ম কোড থাকে, যে উনি এ বি সি ডি কি বুঝেছে উনি ভালো জানেন। তো মক্কার কাফেরদের তখন আর্টিকেল যারা লিখতেন, তখন তো সাহিত্যের যুগ ছিল, তখন তারাও এরকম করতেন, অক্ষর লিখে রেখে দিতেন। আমাদের দেশে এরকম এক দুটা বই আছে, অক্ষর শুধু ক, এটা বইয়ের নাম। এখন এটা কেউ কি অর্থ এটা তো আমরা জানি না, খ এটা উনিই জানেন যে লেখছেন। যাই হোক, তো এই যে বড় প্রমাণ যে মক্কার লোকরা আলিফ লাম মিম এরকম অক্ষর লিখে তারা আর্টিকেল শুরু করতেন, এইটার বড় প্রমাণ এটা কিভাবে বুঝলাম? যে কোনো মক্কার কাফেররা কোনোদিন কোরআনের উপরে এরকম একটা প্রশ্ন আসে নাই, অথচ কোরআনের এক একটা অক্ষর নিয়ে, কোরআনের বচনভঙ্গি নিয়ে অনেক আলোচনা আসছে, কিন্তু কোথাও এরকম একটা বক্তব্য পাবেন না মুহাম্মদ কি কোরআন নিয়ে আসলো, এই সূরা শুরু করতে না করতে কতগুলো অক্ষর রেখে দেয় যার কোনো অর্থ কেউ বুঝে না। এরকম কোনো বক্তব্য এ পর্যন্ত শুনছেন কিনা? নাই। মক্কার কোনো কাফের তারা জানতো এটা আর্টিকেলের শুরুতে যিনি অবতীর্ণ করেন এটা তার কোড, লক, ইন্টারলক, উনি জানেন যে এই পাসওয়ার্ড কি, এটা উনি জানেন। সো এটা কোরআনের এক ধরনের পাসওয়ার্ড বললে এখন খুব সহজ, কারণ এই টার্মটা ফ্যামিলিয়ার আমাদের কাছে। এখন সব কিছুর পাসওয়ার্ড আছে, আমাদের সেলফোনের আছে, কম্পিউটারের আছে, দরজারও আছে, সামনে মনে হয় ফ্যামিলি লাইফেরও পাসওয়ার্ড থাকবে যা দেখতেছি। অর্থাৎ
ভালো লাগতেছে না, ঝগড়া শুরু হয়ে গেছে, পাসওয়ার্ড দিয়ে আটকে রাখবে যে সামনে নো মোর কথাবার্তা। অবস্থা এমন হচ্ছে আর পাসওয়ার্ডের এখন যে ব্যবহার শুরু হচ্ছে এরকম চলে আসতেছে। যাই হোক, এটা কোরআনের পাসওয়ার্ড বলতে পারেন, কাফ হা ইয়া আইন সাদ। ব্যাস। 2 নম্বর আয়াত, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এই সূরাতে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতেই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা এনেছেন, এবং সেটা হলো এই যিকরু রাহমাতি, হাদা যিকরু রাহমাতি রাব্বিকা। এখান থেকে আলোচনা শুরু হচ্ছে, হে মুহাম্মদ এই জায়গা থেকে তোমার প্রভুর রহমতের আলোচনা শুরু হলো, যে রহমতটা উনি করেছেন। আল্লাহ তাআলা রহমত এক এক সময় এক একজনের উপরে, তো বলতেছে এখান থেকে তোমার প্রভুর রহমতের আলোচনা শুরু হয়েছে, যে রহমতটা, যে অনুগ্রহটা উনি করেছেন কার উপরে? তার বান্দা জাকারিয়ার উপরে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বান্দা আবদাহু জাকারিয়া। এখন আসুন আমরা একটু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আলোচনা করি। আমি সংক্ষিপ্ত একটুখানি আলোচনা করলে আপনারা পুরো সূরাটা যতদিন থাকবে ইনশাআল্লাহ এই সূরা আমরা বুঝতে পারবো। প্রথমত হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, এবং আমরা এটা জানি যে যত নবী আসছেন, সমস্ত নবী এক্সেপ্ট আমাদের নবী ছাড়া, আর সমস্ত নবী আসছেন হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ধরে। এটাকে আরেকটু পিছনে নিয়ে যেতে পারি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজন হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল বসবাস করতেন মক্কায়, বনু জুরহুম গোত্রের মধ্যে উনি বিবাহ করেছেন। আর যিনি ছিলেন, যার মায়ের নাম ছিল মা হাজেরা, আর উনার আরেকজন স্ত্রী ছিলেন যার নাম ছিল সায়রা, তার গর্ভে জন্মগ্রহণ করে হযরত ইসহাক আলাইহিস সালাত। হযরত ইসহাকও কিন্তু উনি অনেক বৃদ্ধ বয়সে জন্মগ্রহণ করেছেন। আজকে কয়েকটা আলোচনা আসবে, তার মধ্যে ইনশাআল্লাহ এটা ইঙ্গিত করব। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, এর মধ্যে এক সন্তানের নাম আমরা খুব ভালো করে জানি, কি নাম ছিল? এই দেখছেন, কারণ আমাদের আগের বক্তারা ইউসুফ এবং জুলাইখার এত ঘটনা বলেছে যে পুরো কোরআনটা জোড়ে আমরা মনে করতাম ঘটনা মনে একটাই আছে, সেটা হলো ইউসুফ জুলাইখার। বলে হুজুর তাফসীর করবেন, একটু ইউসুফ জুলাইখার ঘটনাটা বলে। এর ভিতরে যে আরো কত ঘটনা রয়ে গিয়েছে সেগুলা নিয়ে। একজন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো বাকি 11 জনের নাম আছে, এর মধ্যে বিনিয়ামিন নাম আমরা জানি, আরো 10 জন আরেক ঘরে ছিলেন, এই 12 জন। এই 12 জনেই এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম বলা হয়, আরেক নাম ইসরাইল। কি নাম? ইসরাইল। ইসরাইল মানে হলো ইসরা আর ইল মানে আল্লাহ। যত জায়গায় দেখবেন ইল শব্দের আল্লাহ থাকবে, অত লাম থাকবে, আর ইসরা মানে হলো আপনার বান্দা, আল্লাহর বান্দা। তো যাই হোক, এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে পরবর্তীতে যত নবী আমরা নাম জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত নবী এই বংশধর থেকে আসছেন। এরপর আপনি সামনে আগান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে থেকে হযরত মুসা আলাইহিস সালাম আসছে। হযরত মুসা আলাইহিস সালামের এক ভাইয়ের নাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের বংশধর থেকে এরপরে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন। বুঝতে পারতেছেন? তো সমস্ত নবী, আমাদের নবী ছাড়া সবাই বনু ইসরাইলের, সমস্ত নবী বনু ইসরাইল। এবং এদের প্রথম যেই মানে মৌলিক শাখা বলতে পারেন সেটা হলো ওই 12 ভাই। ওই 12 ভাই, এই 12 ভাই যখন নাকি ফিলিস্তিনে আসলেন, এদেরকে যখন ফিলিস্তিনে আসা হলো, তো ফিলিস্তিনে আসার পর এদেরকে তো প্রথম বলা হলো যে তোমরা মিশরে ফেরত যাও। এরা তো আর মিশরে যায় নাই, মিশরে না যায় তারা ফিলিস্তিনে আসলো। ফিলিস্তিনে আসার পরে এরা 12 ভাই একসাথে হয়ে 12টা প্রশাসনের 12টা চ্যাপ্টার ভাগ করে নিল। এই যে আমরা ইহুদি বলি, যে এদের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল? ইয়াহুদা। ও তার নাম থেকে ইহুদি। অথচ এই যে গোষ্ঠী ইহুদি বলেন, নাসারা বলেন, এদের নাম ইহুদি না, এদের নাম নাসারা না, এরা মুসলমান। এদের নবীর ইসলাম ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু যেহেতু তারা নিজেদের নামকরণ করে নিয়েছে, এই জন্য আমাদের কোরআনে এসে সেটা উল্লেখ ওইভাবে করছে, ইয়াহুদ আর নাসারা, যেহেতু এই নামে সবাই এখন চিনে। নতুবা প্রত্যেক ধর্মের নাম, এর আগে যত আসমানি কিতাব ছিল, প্রত্যেক আসমানি কিতাবের যে ধর্ম তার কি নাম ছিল? ইসলাম। আর যারা ধর্মের অনুসারী ছিলেন তাদের কি নাম ছিল? মুসলমান। এই জন্য এখানে আমি এই শব্দটা এনেছি, দ্য রিলিজন অফ অল প্রফিট, ইসলাম। ইসলাম প্রত্যেক প্রফেটের রিলিজনের নাম ছিল, এটা শুধু আমাদের না। এই জন্য আমাদেরকে এই মৌলিক কোশ্চেন দিয়ে অনেকে ঘায়েল করে ফেলে, বলে তুমি তো মুসলমান, তুমি ভুলে গিয়েছো তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নাম মুসলমান, এখন ফেক শব্দ নিয়ে আসো। যাই হোক, তো ওই 12 ভাইয়ের এক ভাইয়ের নাম থেকে নামকরণ করা হয় ইহুদি। তো এই 12 ভাই মানে আপনার যে প্রশাসনের 12টা ভাগে বসে গিয়েছে। আর সেখানে আরো একটা, তাহলে এরা সবাই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল। তো
এরপর ওখানে আরেকটা কম ছিল, ওদের নাম ছিল লাবি ইবনে ইয়াকুব, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামেরই বংশধর, কিন্তু এদের ধারাটা হযরত হারুন আলাইহিস সালাম থেকে। একটা তো হলো হযরতে মুসা আলাইহিস সালামের ধারা, আর একটা ওনার ভাই হারুন আলাইহিস সালামের ধারা। তো বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসের যে মসজিদটা, এর যে দেখাশোনার কাজগুলো, এগুলোর দায়ভারটা ছিল হযরত হারুন আলাইহিস সালামের বংশধরদের উপরে। আর ওই যে 12 ভাইয়ের 12 ফ্যামিলি বললাম, তারা ছিল প্রশাসনিক কাজে। তো এই বনু হারুন যারা ছিল, এই বনু হারুনদের আবার 24টি গোত্র ছিল বা ফ্যামিলি ছিল। এরা বাই রোটেশন মসজিদুল আকসার খেদমত করতো। যেমন আমাদের এখন এখানে যারা খানা স্পন্সর করেন, অনেক সময় আমাদের রোটেশন দিয়ে আসতে থাকে। অথবা অনেক সময় এমন হয় যে কোনো কোনো মসজিদে এরকম আছে যে 4 জন ইমাম 4 জুমায় আসিয়ে বয়ান করেন রোটেশন করে। ঠিক এরকম বাইতুল মাকদাসকে দেখার জন্য বনু হারুনের 24টি পরিবার এরা কি দেখাশোনাটা করতো। ওই সময় এই ফ্যামিলি ছাড়া অন্য কারো বাইতুল মাকদাসে দেখাশোনা করার দায়িত্বভার দিতেন না, একমাত্র তারাই করতো। সেটা কি, কতগুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। নাম্বার 1, যখন সন্ধ্যা হতো বাতি জ্বালানো, তারপরে বিশেষ জায়গাগুলো ক্লিন করা, মিম্বার মেহরাব এগুলো আতর দেওয়া, ধ্বনি মারা, ধ্বনি হলো যেমন একটুখানি ধোঁয়া দিয়ে গ্রান করা, এইসব এগুলোকে পুত পবিত্র কাজ ধরা হতো। এবং ধ্যান করা, যখন নাকি কোনো মানুষ আসতো দোয়া চাইতো এদের কাছে, এরা এগুলো পরিচালনা করতো। বংশ পরিক্রমা এই 24টি ফ্যামিলি চালতো। এর মধ্য থেকে একটা ফ্যামিলির নাম, এর নাম হলো আবিয়ার যে ফ্যামিলি, এই ফ্যামিলির প্রধান ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই ফ্যামিলি তাহলে অনেক দূরের 24টা পরিবারের মধ্যে থেকে একটা পরিবারের প্রধান কে ছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম উনিও ওই পালাক্রমে বাই রোটেশন মসজিদে বাইতুল মাকদাসের বাইতুল আকসার কি ছিলেন? খাদেম ছিলেন। তো কিন্তু আল্লাহর কি লীলা, ওনার কোনো সন্তান হয় নাই। ইভেন ওনার 120 বছর, ওনার ওয়াইফের 98 বছর, কোনো সন্তান নেই। আগেরকালের মানুষের থেকে বোঝা যায় বয়স পেতেন রেগুলারলি 100-এর উপরে পেয়ে যেতেন। এই যে এখান থেকে পাওয়া যায় ওনার 120 বছরের মতো হয়ে গেছে। ওনার এই স্ত্রীর বয়স ছিল 98। আচ্ছা, এর আগে একটা কথা আলোচনা করি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ইনার আম্মা যখন নাকি উনাকে পেটে ধারণ করেন, তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না, ছেলে না মেয়ে এটা তো জানা ছিল না। উনি তখন একটা নজর করলেন, নজর মানে হলো মান্নাত, ইন্নী নাযারাতুল রহমানি। উনি মায়ের জন্য, উনি আল্লাহর জন্য একটা নজর করলেন। সেটা হলো কি, যে আল্লাহ আমার পেটে যা আছে একে আমি তোমার জন্য নজর করলাম, মান্নাত করলাম। অর্থাৎ এই সন্তান হলে সে তোমার জন্য ইবাদত করবে, তোমার জন্য মসজিদে রেখে দেব, সে সবসময় ইবাদত করবে। কিন্তু উনি জানতেন না যে এটা কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। পরবর্তীতে মেয়ে সন্তান হয়ে গেছে। আমরা হলে বলতাম যে তখন তো বলছিলাম, আমি তো জানতাম না। অর্থাৎ এক্সকিউজ বাইর করে ফেলতাম। যেমন আমরা অনেক সময় যে লটারিটা যদি পাই, তো পাওয়ার আগে গুড নিয়ত, আমরা গুড ইন্টেনশন করি যে 50% আলমাস ইসলামিক সেন্টার অথবা জ্যাকসন ইসলামিক সেন্টারে দিয়ে দিব, আর 50%-এর মধ্যে 25% গরিবদেরকে দিয়ে দিব। মনে করেন পেয়ে যাওয়ার পরে বলে যে যেহেতু আমি নিয়ত করেছি ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এর থেকে এখন বেশি প্রয়োজন, তো এটাতে এসে গিয়েছে, নিজেদের একটা প্রয়োজন বাইর করে নিল। অর্থাৎ এক্সকিউজ বাইর করার কত কিছু আছে, হয়ে যায় না? তো উনি নজর করছেন, বাস এখন যা, উনি তো নজরটা করছেন যা আমার পেটে আছে, সে মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, বাস তাকে আল্লাহর জন্য, সে অনুযায়ী উনি ওনার মান্নাত পূরণ করলেন। সন্তান যখন নাকি বড় হলো, তো মারিয়াম আলাইহিস সালামকে মসজিদের জন্য দিয়ে দিলেন। বাস উনি মসজিদের সেবাও করতেন এবং মসজিদের সব দিন রাত আল্লাহর ধ্যানে থাকতেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তো খাদেম হিসাবে, আগে এটা প্রচলন ছিল যে যখন নাকি এরকম কেউ মান্নাত করতো, তো ওই সন্তান ওখানেই চার্চে থাকতো, চার্চের খেদমত করতো। এইভাবেই বাস, আমরা অনেক সময় চার্চের সেবিকাও বলতে পারেন, এভাবে উনি কাজ করতে থাকতেন। তো কখনো কখনো হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন যে মৌসুম নাই, মৌসুমবিহীন ফল খাচ্ছেও। ওর ঘরে পড়ে আসছে খেজুর, অথচ খেজুরের কোনো মৌসুম না। এখন ঘরে পড়ে আছে ম্যাঙ্গোর এখন কোনো মৌসুম না। তো এটা দেখে এখন আসেন ইনাদের দুজনের সম্পর্ক বুঝাই দিই। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর হযরত মারিয়াম আলাইহিস সালামের স্ত্রীরা নিকট আত্মীয় ছিল। কোথাও বলে যে 2 বোন ছিল। যদি 2 বোন নাও হয়, নিকটতম আত্মীয়, খালতো বোন হতে পারে না, ফুফাতো বোন হতে পারে না, এরকম নিকট আত্মীয় ছিল।
এই দৃষ্টিকোণ থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়ামের কি হবেন? খালু হবেন, তাই না? মায়ের বোনের জামাই। তাহলে কি হয় আপনাদের? আমাদের দেশে খালু হয় তো, কারণ এক এক দেশে একরকম হইতে পারে, বেশ কম হইতে পারে। কারণ আমাদের দেশে বাপের বড় ভাইকে জেঠা বলে, আর বাপের ছোট ভাইকে চাচা বলে। কোথাও নাকি বাপের বড় ভাইকে বড় আব্বা বলে, আছে নাকি? এই জন্য বললাম। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে মৌসুম না, তবুও ফ্রুট আছে, তাহলে তো আল্লাহ তাআলা যদি মৌসুম ছাড়া ফ্রুট দিতে পারেন, তো যদিও আমার বয়স ম্যাচ করে না, আমার এখন বয়স নাই, আমার স্ত্রীরও বয়স নেই সন্তান নেওয়ার, কিন্তু আল্লাহ তো দিতে পারেন। ওনার ভিতরে চাওয়ার এই যে আগ্রহ প্রকাশের একটা উনি সোর্স পেয়ে গেলেন। হঠাৎ ওনার মনে খা খা করে উঠলো যে বেমৌসুমে যদি ফল দিতে পারেন, তো আমার যদিও আমার সময়টা অসময় কি সন্তান দিতে পারেন না আল্লাহ তাআলা? তো উনি তখন আল্লাহর কাছে একটা দোয়া করেন। তখনই আল্লাহর কাছে কি করেন? একটা দোয়া করেন। ওই দোয়াটা কবুল করেন। ওই যে কবুল করাটা তো আল্লাহর একটা রহমত, বিশেষ রহমত। কার প্রতি? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই রহমতের বর্ণনাটা আল্লাহর রাসূলের সামনে দিচ্ছেন আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে জানানোর জন্য। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, হে আমার হাবিব, আপনি আমার রহমতের আলোচনা করেন, যে রহমতটা, যে অনুগ্রহটা আমি আমার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর করেছি, আমি এখন আপনার সামনে সেটা বর্ণনা করতেছি। কখন? ইযা নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে গোপনে আল্লাহকে ডাক দিল। ও আল্লাহ, এখানে তো বেমৌসুম ফল দেখা যাচ্ছে, তো যদিও আমার অসময়, আমার এটা সময়টা সন্তান নেওয়ার মতো না, তবু তুমি তো সেখানে ফসল দিতে পারো। ইযা নাদা রাব্বাহু, যখন নাকি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে আল্লাহকে ডেকে উঠলেন এবং বললেন ক্বালা রাব্বি ইন্নী। আচ্ছা, এর আগে আমি একটা আলোচনা করব। শব্দটা হলো যে গোপনে আল্লাহকে ডাকলেন। এতে দেখা গেল দোয়া করার উত্তম পদ্ধতি কি? জোরে না আস্তে? কোরআন থেকে পাওয়া যায়। দোয়া করার উত্তম পদ্ধতি কি? এই জন্য আমরা অনেক সময় বলি, আমরা যে সম্মিলিত দোয়া করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কখনো কখনো হতে পারে কোনো অকেশনের পরে, মজলিসের পরে, গ্যাদারিং এর পরে, কোরআন তেলাওয়াতের পরে। কিন্তু এর অর্থ এরকম না আমরা যেই রুট থেকে আসছি শুধু অপেক্ষা করে থাকি কখন ইমাম সাহেব অথবা কখন মৌলানা সাহেব হাত উঠাবেন তারপর দোয়া করব। এই ছাড়া আমাদের কাহারও দোয়া করা জায়েজ নাই, হাত উঠানো জায়েজ নাই। নতুবা আমরা ইন্ডিভিজুয়ালি, আমরা নিজেদের জন্য যখন তখন মনে পড়লে কি হাত উঠাই, খুব একটা উঠাই না, নামাজের জন্য জমা রেখে দিই যে নামাজের পরে তো ইমাম সাহেব উঠাবেন তখন উঠাবো না। যখনই আপনার প্রয়োজন তখনই চাওয়া। আরে ভাই, প্রয়োজন যখন নেই তখন চাইলে লাভ আছে? প্রয়োজন যখন তখনই তো চাবেন। ভিক্ষুক কখন চায়? যখন তার খিদা জেগে উঠে। খিদা জায়গা না উঠলে সেও বসে বসে গল্প করে, দেখবেন। তো আপনার খিদা নেই, আপনি নামাজের পর হাত উঠে নিলেন, আর যখন আপনার খিদা আছে তখন আপনি হাত উঠানো অপেক্ষা করে আছেন। এই জন্য একটা হলো দোয়া করবো নিজেটা নিজে, আর দ্বিতীয় করলো দোয়া যত বেশি গোপনে করা যায়, যত মানে নিম্ন স্বরে করা যায় তত ভালো। তো বেশি আওয়াজ করার প্রয়োজন নাই, কারণ যার কাছে দোয়া করতেছেন উনি নিম্ন স্বরটাও শুনেন, উচ্চ স্বরটাও শুনেন। শোনানো আর জোরে আওয়াজ করার কি ফায়দা? এটা এখান থেকে পাওয়া যায়। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আরেক জায়গায় আছে উদউ রাব্বাকুম তাদাররুআ। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 55 নম্বর আয়াতে যে তোমরা ডাকো তোমার প্রভুকে তাজাররুআ, নম্র হয়ে, একেবারেই মানে কাকুতি মিনতি করে। হ্যাঁ, তাজাররুআ ওয়া খুফিয়া, আস্ত হতে পারে এবং গোপনে। খুফিয়া মানে হলো গোপনে, এখানে সেই শব্দটা আসছে খাফিয়া। তো এটা একটা দোয়ার আদব জানলাম আমরা, যে দোয়া করবো আমরা কিভাবে? গোপনে, নিম্ন স্বরে, উচ্চ স্বরে না। জিকিরের আলোচনাটাও ঠিক এরকম, কখনো কখনো উচ্চ স্বরে জিকির করতে পারেন, কিন্তু আসল জিকির, যে জিকিরের রূহ অনেক বেশি মজবুত, স্ট্রং, সেটা হলো যে জিকিরে আওয়াজ নাই, আওয়াজ কম। আপনি আপনার মতো করে মন থেকে, যখন নাকি কেউ বেশি জোরে আওয়াজ করে তো সেটা আওয়াজ সর্বস্ব হয়ে যায়, হৃদয় সর্বস্ব অর্থাৎ অন্তর সর্বস্ব আর হয় না। এই জন্য আপনি যখন এভাবে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এটা যেভাবে আপনার হৃদয় থেকে আসবে, স্ক্যান করে পুরা গুণাগুলো কি স্ক্যান করে আসবে, এরকম স্ক্যান করে জোরে করে বললেও আসবে না। দুটোটাই ভালো, কিন্তু সবচেয়ে উত্তম হলো আওয়াজ না করে বেশি করা। দুটোটার অভ্যাস করবেন। কিন্তু আমাদের সাধারণত আমরা আওয়াজ করে এটাকে বেশি কমফোর্টেবল ফিল করে আস্তে আমরা পড়েই না, যে আমি আস্তে জিকির করলে মানুষ শুনলো, তো লাভটা হলো কি? তো এই জন্য
ক্বালা, কি দোয়া করলেন উনি? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, উনি দোয়া করলেন, হে আমার প্রভু, ইন্নী ওয়াহানাল আযমু, দোয়া করার আগে একটা আদাব এটাও যে নিজের অক্ষমতাকে প্রকাশ করা। এখান থেকে আমরা শিখি একটুখানি। কোরআনের তরজমা করা এই জন্য না শুধু যে আগের কাহিনীগুলো শুধু শোনা, যদি এটাই হয় তাহলে তো কোরআন একটা গল্প কাহিনী বুক হয়ে গেল। অর্থাৎ ওই গল্পগুলো থেকে সবক অর্জন করা। দেখুন, প্রথম একটা শিখতে পারলাম যে গোপনে দোয়া করা, আর দ্বিতীয় একটা হলো উনি উনার এক্সকিউজ, উনি উনার দুর্বলতা প্রকাশ করতেছেন, অক্ষমতা। হে প্রভু, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার তো হাড্ডি নরম হয়ে গিয়েছে, হাড্ডি শুকিয়ে গিয়েছে, এর ভিতরে কি নেই? আমরা বলি না যে লালা বলি অথবা ক্যালসিয়াম বলি, এটা নেই। সুতরাং আমার হাড্ডির প্রডিউসিং যে পাওয়ার সেটা শেষ, ক্ষমতা নেই। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আর আমার শক্তিও ক্ষয় হয়ে গিয়েছে। ওয়া যাহাবাত কুওয়াতি মিনাল কিবার, কারণ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। শুধু তা না, ওয়াস্তাআলার রাসু শাইবা, এবং আমার মাথার মধ্যে পাকা চুল বেড়ে গিয়েছে, পাকা চুল গজায় গিয়েছে, সব ভুরু, তারপরে মোজ দাড়ি সবই পেকে গিয়েছে আমার। ওয়াস্তাআলার রাসু শাইবা। আচ্ছা, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু এত সত্ত্বেও আমি আপনার কাছে কোনো দোয়া করার পরে সেটা থেকে খালি হাতে ফিরে যাব, এটার আমি আশাবাদী না। রিক্ত হস্তে আমি ফিরে যাব, এটার আমি আশাবাদী না। আমার অনেক অক্ষমতা আছে, কিন্তু আমার এই আশা আবার আছে যে তোমার কাছে দোয়া করি আমি নিরাশ হব না। ওয়ালামাকুম বিদুআইকা রাব্বি, হে আমার প্রভু, আমি এমন করে আশা করি না যে আমি নিরাশ হব তোমার কাছে দোয়া করি, আমি আশার আলো থেকেই তোমার কাছে দোয়া করতেছি। প্রথমে অক্ষমতা প্রকাশ করছেন, আমি জানি আমার হাড্ডি নরম হয়ে গিয়েছে, আমার চুল দাড়ি সব পেকে গিয়েছে, আমি পড়ন্ত বয়সে উপনীত হয়ে গিয়েছি, আমার সন্তান হওয়ার কথা না, কিন্তু তারপরও তোমার রহমতের দরজা তো খোলা, ওপেন। ওয়ালামাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আচ্ছা, এরপরে বলে কেন আমি আপনার কাছে সন্তান চাইতেছি, সেটাও আবার বলতেছে। আমি সন্তানটা এই জন্য চাচ্ছি না যে আমার সন্তান হবে, সে সন্তান আমার গদিনাসীন হবে, সে সন্তান রাজত্ব করবে, সে সন্তান আমার নামকে সামনে মানুষের সামনে রাখবে, এগুলোর জন্য না। আমাদের কি জানি বলে 12-13 ভূঁইয়া নাম রাখতে হবে, এগুলোর জন্য না। নামটা আমি এই জন্যে, ভূঁইয়া সব করেন না তো, ভূঁইয়া আছে না আগে 12 ভূঁইয়া। ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, যে আমি এই জন্যই আপনার কাছে সন্তান চাচ্ছি। খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি ভয় পাচ্ছি আমার পরে আমার যারা জেনারেশন আছে ওদের ব্যাপারে আমি একটু ভীত সন্ত্রস্ত। সেটা কি? হযরত ইয়াকুব, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখতেছিলেন উনার আশপাশে যারা পালাক্রমে সামনে খেদমতের জন্য আসবেন, আমরা জানি না আমাদের বাংলাদেশে একের পর এক এখন কারা আসতে পারে সামনে রাজত্বে, কাদের ফেসটা দেখা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি তো না। তো উনি বলতেছেন আমি আমার যে বংশ পরিক্রমা যাদের ভাগে এখন এই খেদমতের দায়িত্ব যাবে, এদের কাউকেও উত্তম বা আপনার যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করতেছি না। তো যোগ্য উত্তরসূরি যদি না হয় তাহলে তোমার মসজিদের এই খেদমতটা তো ভালোভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে না। এই জন্য আমি একটা সন্তান চাই। তাহলে উনি দিনের জন্য, ধর্মের জন্য, দিনের প্রতিষ্ঠার জন্য, নিজের জন্য না, সন্তানটা চাচ্ছেন। ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি আমার পরে যে বংশ পরিক্রমা যাদেরকে দেখতেছি, আমার চাচাতো ভাইয়ের ছেলেরা বা ভাইয়ের ছেলে, এদের কাউকে আমি যোগ্য উত্তরসূরি দেখতেছি না। কিন্তু এটাও ঠিক, ওয়া কানাত ইমরাতি আকির, আমার স্ত্রীও বন্দা পর্যন্ত। কি বলেন আপনারা? সন্তান হয় না, বন্দায় বলেন। যার সন্তান হওয়ার প্রক্রিয়াটা বন্ধ, তাকে বন্দা বলেন। তো কোনোভাবে সোর্স তো দেখি না হওয়ার, আমার স্ত্রীও বন্দা। ফাহাবিলি, সুতরাং ফাহাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া, হাবরুন মানে একটা গিফট, ইউ ক্যান গিফট মি, আপনি আমাকে গিফট করেন। ফাহাবিলি মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে একজন ওলি, একজন উত্তম অভিভাবক, আমার পরে একটা উত্তম একজন ওয়ারিস, যে নাকি এই কাজগুলো সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। ইয়ারিসুনি ওয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমারও উত্তরাধিকারী হবে এবং আলী ইয়াকুবের বংশ পরিক্রমার উত্তরাধিকার হবে। আমি একটু আগে বলছিলাম যে যারা মসজিদের কাজগুলো সরঞ্জাম করতেন, এগুলার আঞ্জাম দিতেন, তারা আলী ইয়াকুব ছিল, ইয়াকুবের বংশের লোকেরাই ছিল। তো এখন প্রশ্ন এখান থেকে বোঝা যায় যে
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে এই জন্য চান নাই যে আল্লাহ আমাকে একটা ছেলে এই জন্য দেন যাতে করে আমার পরে আমার এই কিংডমটা সে ধরে রাখতে পারে, এই জন্য চেয়েছেন যাতে করে দ্বীনের কাজটা সুন্দরভাবে সামনে চালায় যেতে পারে। কিভাবে বুঝছি? কারণ উনি বলছেন আমার পরে যাতে করে সে ওয়ারিশ হইতে পারে। এবং হাদিসে আছে কোন নবী ওয়ারিশ কোন নবী ওয়ারিশ সূত্রে কোনো সম্পদ ছেড়ে যান না। অর্থাৎ কোন নবী যখন মৃত্যুবরণ, নবীরা যখন চলে যান এই পৃথিবী থেকে, যেমন নবীদের কতগুলো বৈশিষ্ট্য আছে। এক নম্বর হলো তাদের স্ত্রীদেরকে আর কেউ বিবাহ করতে পারেন না। এবং দ্বিতীয় হলো নবীদের উপরে মাটিকে হারাম করা হয়েছে, মাটি কখনো নবীদের বডিকে ভক্ষণ করতে পারে না। ঠিক সেম ওয়ে নবীদের মৃত্যুর পরে নবীদের সম্পদ বন্টন হয় না। নবীরা কওমের জন্য, জাতির জন্য কোনো সম্পদ বন্টন রেখে যান না, তারা একটা জিনিসই রেখে যান, সেটা হলো ইলম, নলেজ। এই জন্য তাদের পরে তাদের সন্তানরা কি করতে পারে না, নবীদের কোনো সম্পদের ওয়ারিশ হইতে পারে না, সম্পদ কমপ্লিটলি মুসলিম জাহানের জন্য হয়ে যায়। তো এখানেও বোঝা যাচ্ছে যে উনি বলতেছিলেন যাতে করে আমার উত্তরাধিকার হইতে পারে। কিসের ক্ষেত্রে হইতে পারে? দ্বীনের ক্ষেত্রে। কারণ সম্পদের ক্ষেত্রে তো নবীদের ব্যাপারে এটা ফয়সালায়, সম্পদের ক্ষেত্রে কেউ উত্তরাধিকারী হইতে পারে না, এক। আর দ্বিতীয় যুক্তি হলো যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে ধনীও ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ধনীও ছিলেন না। কোথাও পাওয়া যায় উনি কাজ করিয়া খাইতেন, কোথাও পাওয়া যায় উনি মিস্ত্রি ছিলেন। এই যে কাঠ মিস্ত্রি আছে না, কাঠ মিস্ত্রি ছিলেন। আজকাল এখনকার সময় বলতে পারেন এখানে যারা প্লাম্বিং এর কাজ করেন বা আরো বিভিন্ন কার্পেন্টারের কাজ করেন, এরকম ছিলেন। উনি কায়া পরিশ্রম করতেন, ওটা দিয়ে হালাল ভক্ষণ করতেন। জি দেখেন, মসজিদের প্রিস্ট ছিলেন, ইমাম ছিলেন, কায়া পরিশ্রম করতে। এখান থেকে বোঝা যায় যে ইমামরাও বাইরে জীবন রোজগার করার জন্য কায়া পরিশ্রমিক করতে পারে, কোনো অসুবিধা নেই, এটা হালাল, নবী করেছেন। উনি বাইতুল মাকদাসের খাদেম ছিলেন, ওনার কাছে সবাই দোয়া চাইতেন, নবী ছিলেন। আবার দিনে নিজের যেহেতু পরিবার ফ্যামিলি চালানোর জন্য বাইরে কায় পরিশ্রমিকের মাধ্যমে উনি রোজগার করতেন। এটা থেকে দেখা যায়, পাওয়া যায়, সুযোগ আছে। তো উনি দোয়া করলেন আল্লাহর কাছে, প্রথমে নিজের অক্ষমতা প্রকাশ করে দিলেন। দোয়ার আদবগুলা দেখেন, নিজের অক্ষমতা প্রকাশ করবেন। আল্লাহ, আমি জানি আমি অনেক গুনাহ করি, আমার গুনার দিকে দৃষ্টিপাত করলে তোমার রহমতের বৃষ্টি এদিকে হইতে পারে না, তবু তুমি তো রহিম, তুমি তো রহমান। এভাবে নিজের অক্ষমতা, নিজের দীনতা, হীনতা এগুলো প্রকাশ করি, নিজের অপরাধ, তারপরে যে দোয়া করা। এটা একটা শিখলাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের এখান থেকে, এই জন্য তো কবুল হয়ে গেল। তারপরে উনি আল্লাহর কাছে বললেন যে সন্তানটা আমারও উত্তরাধিকার হবে, আলী ইয়াকুবুর হবে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এবং বলেও দিয়েছেন, ইয়া আল্লাহ, এমন সন্তান দান করো যার প্রতি তুমি সন্তুষ্ট থাকবা, তোমার সন্তুষ্টির দৃষ্টি থাকবে, আবদ্ধ থাকবে, এরকম সন্তান দান করো। আমরা যেটাকে নেক সন্তান বলতে পারি। ওয়াজআলহু রাব্বি, আরো একটা ছেড়ে দিয়েছে দোয়ার সাথে, সন্তান তো দিবা, এমন সন্তান যেই সন্তানের উপর আপনার নেক দৃষ্টি হবে, সন্তুষ্টির দৃষ্টি থাকবে 24/7, যার উপর আপনার সন্তুষ্টির দৃষ্টি থাকবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, রাজি বলেন, আমরা রাজি আছেন কিনা, সন্তুষ্টি, এই যে রাজিয়া। তো ইয়া আল্লাহ, তখনই আল্লাহ তাআলা, বাস দোয়া শেষ, কোরআন শরীফের টেক্সটের মতো শুধু মেন কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসলো। ইয়া জাকারিয়া, কোরআনে আরেক জায়গায় আছে সূরা আলে ইমরানে সম্ভবত, যেহেতু ইমরান ফ্যামিলির কথা আলোচনা সেখানে, যে উনি মেহরাবের ভিতরে ছিলেন, নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় তখন ফেরেশতা এসে ওনাকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমরা আপনার কাছে এসেছি একটি সুন্দর গোলামের সুসংবাদ দিতে। গোলাম বলা হয় ফুটফুটে সুন্দর সন্তান, ছেলে সন্তানকে বলা হয়। এবং ইসমুহু, যার নাম হবে ইয়াহইয়া, নামও দিয়ে দিয়েছেন। দেখছেন, সন্তানও দিয়ে দিয়েছেন, নামও দিয়ে দিয়েছেন। ইসমুহু, তাহলে সন্তানের সাথে পাশাপাশি নামের বিরাট একটা ভূমিকা আছে। এই জন্য যখন আমাদের সন্তান হয়, আমরা কোন দিন মানুষকে কার্ড দিয়ে দাওয়াত দিব, কাকে কি দাওয়াত দিলে কি গিফট পাওয়া যাবে, কার কাছে ফোন করে কি বললে যে কোন ব্র্যান্ডের আনবেন, এগুলো না বলিয়া প্রথম অ্যাটেনশনটা আমাদের হোক যে নামটা কি হবে। কিন্তু আমাদের অ্যাটেনশন এখন হয়ে গেছে বেবি শাওয়ারে। অ্যাটেনশন, বাচ্চা এখনো বাইরে আসে নাই, শাওয়ার করাবে, তাকে গোসল করাবে। কালচারাল এই বিষয়গুলো না ছাড়লে গজব এসে যাবে আমাদের উপরে। বেবি শাওয়ারের মতো একটা নগ্ন প্রথা আর কিছুই হইতে পারে না। এটা এই দেশের নগ্ন প্রথার একটা বহির্প্রকাশ, আর কিছুই না।
কতগুলো জিনিস আছে বুঝছেন, এগুলো আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে এগুলোর অরিজিনটা কোত্থেকে আসছে। এটা আপনি একটু কল্পনা করেন যে পেটটাকে গোসল করাবে এই জন্য বেবি শাওয়ার, কেমন লাগে? এই যে অনেকে লিখে রাখে না এখানে গেঞ্জিতে আই লাভ নিউ ইয়র্ক, জানেন? এই যে এটার পিছনে কোনো যুক্তি কখনো পড়ছেন? একসময় নিউ ইয়র্কের প্রতি মানুষের কিন্তু আকর্ষণ ছিল না, যাই হোক এটা ভিন্ন, এদিকে আমি না গেলে ভালো, আলোচনা অনেক দূরে চলে যায়। যাই হোক, নাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কি? আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, নামও দিয়ে দিচ্ছেন, নামও দিয়ে দিচ্ছেন। এই নামের প্রতি আমরা একটু গুরুত্ব আরোপ করি, কিন্তু আমাদের অনেক ভাই আছেন যারা নামের প্রতি আমরা গুরুত্ব দিই না এবং অবহেলা করি। পরবর্তীতে ওই সন্তানের সব কিছুই হয়, শুধু অর্থহীন একটা নাম নিয়েই সে ক্যারি করতে থাকে। তার সব আছে, ভালো শিক্ষা, ভালো দীক্ষা, ডাক্তার, সব কিছু ঠিক আছে, নামটা অর্থহীন একটা শব্দ, অথবা নামের অর্থ অপদার্থ। নামের অর্থ কি? অপদার্থ। ব্যক্তিটা মানুষ, নামের অর্থ অপদার্থ, তো কেমন লাগে? যাই হোক, এই জন্য নামের প্রতি গুরুত্ব আরোপ করার চেষ্টা করি আমরা যারা প্যারেন্টস আছি। তার নাম হবে ইয়াহিয়া। এরপর আল্লাহ তাআলা আরো একটা আয়াত এরপরে বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এমন নাম রেখেছি এর পূর্বে পৃথিবীতে এই নামে আর কোনো ব্যক্তি আসে নাই। ইজ ফার্স্ট, ইউনিক। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর আগে এই পৃথিবীর কোনো সদস্য এই নাম ক্যারি করে নাই। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়া আল্লাহ, এই যে কথাটা বললাম যে আল ইমরানে আছে, যখন উনি মেহরাবি ছিলেন তখন ফেরেশতারা ডাক দিল, ফানাদাতুল মালায়েকা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি নামাজ পড়তেছিলেন, তখন ফেরেশতা আসিয়া তাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিলেন। তখন উনি আশ্চর্য হয়ে বললেন, ক্বালা রাব্বি আন্না, আমরা এরকম যখন কোনো নিয়ামত পেয়ে যাই এবং অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড, বুঝিও না এটা কিভাবে, তখন আমরা জিজ্ঞাসা করি, ভাই কিভাবে? আপনাকে যদি কেউ আসে বলেন, ভাই আপনার তো এবার ঘটনা ঘটে গিয়েছে, বলে সেটা কি? 3000 টাকা পেয়ে গিয়েছেন, তখন আমরা ভাই কিভাবে একটু সোর্সটা বলেন, কিভাবে সম্ভব এটা? তো বলে ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। উনি জিজ্ঞাসা করলেন কিভাবে হবে গোলাম? গোলাম হওয়ার যে সোর্স সেগুলো তো আমার জানা মতে মানবীয় গুণ দৃষ্টিকোণ থেকে আমি যেটা জানি সেটা হলো বন্ধ। আমি হলাম 120, আমার ওয়াইফ হলো 98, তো 20 তো এখানেই বেজে রয়েছে, হবে কেমনে সন্তান? সন্তান হওয়ার তো কোনো পথ দেখি না। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম ওয়া কানাত ইমরাতি আকির, সন্তান কিভাবে হবে অথচ আমার স্ত্রী তো বন্ধা, ফ্যাক্টরি যেখান থেকে প্রডিউস করবে সেটা তো বন্ধ। ওয়া কানাত ইমরাতি আকির ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। স্ত্রীটা বলে আমরা সাধারণত অনেক সময় যদি সহজে কি করি, এটা আমাদের একটা বদ অভ্যাস, এটা কিন্তু আজকে আলোচনার প্রসঙ্গে এসে গিয়েছে জন্য বলতেছি। আমাদের দেশের সাধারণত কোনো দম্পতির সন্তান না হলে প্রথম চোখটা কার উপরে যায়? পুরুষের উপরে, মহিলার উপরে। শাশুড়িও শ্যানদৃষ্টি, বুঝেন? শ্যানদৃষ্টি একটা শব্দ আছে বাংলায়, শ্যানদৃষ্টি, তির্যক, একটু কায়েদ করে দেখে তো যে আমার ছেলেটার সন্তান হচ্ছে না, পারে না কুলাঙ্গা শব্দটা বলে দিতে। কিন্তু পরে দেখা গেছে ওই স্ত্রী আরেক জায়গায় বিবাহ করছে না, 3-4 সন্তান, আর ওই ছেলে আরেক জায়গায় বিবাহ করছে, কোনো সন্তান নেই, তখন আর কোনো কথা বলে না। খেয়াল রাখবেন, মানে হয়তো হইতে পারে অনেক সময় মাদের কারণে হয় না, কিন্তু অনেক সময় এর বেশিরভাগ সমস্যা ছেলেদের মধ্যেও থাকতে পারে। সো যদি আমাদের কখনো কারোর প্রতি সন্দেহ হয়, এই সন্দেহটা ভাগাভাগি করে নিব আমরা, 50% মায়ের দিকেও নিব, 50% বাবার দিকেও নিব। এটা ইনসাফ না, এটা জুলুম। আর না জানলে আমরা না জানিয়ে কারো উপরে সন্দেহ করব না। আর আলহামদুলিল্লাহ এখন তো সুযোগ এসে গিয়েছে জানার, জানিয়ে তারপরে কথা বলে। কিন্তু আমাদের দেশের প্রচলনটা হলো কি, সন্তান হয় না তো কার উপর ব্লেমটা? দেখেন এখানেও কিন্তু উনি বলে ফেলছেন যে আমার স্ত্রী তো বন্ধা, কিন্তু নবী তো এত বেইনসাফ করতে পারেন না। উনি 2 কথা বলছেন, এরপরের শব্দ উনি বলেন ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতি, এক সাইডে আমার স্ত্রী বন্ধা, এক সাইডে আমি তো বুড়া। কিন্তু আমরা এই পাঠটা ছেড়ে দিই। দেখেন কোরআন তাফসীর করে কিভাবে, দেখেন সমাজের এক একটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারি। তাহলে যখন কোনো কপলের মধ্যে, কোনো দাম্পত্য জীবনের মধ্যে যদি সন্তান না আসে, আমরা যে সন্দেহের তীরটা ছুড়ি প্রথমে মায়ের উপরে, এটা না করি। নবী স্বয়ং বলতেছেন সন্তান আসবে কিভাবে? আমার স্ত্রীও বন্ধা, আবার ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমিও বয়স্ক,
আমার বয়সও তো 120। অর্থাৎ সন্তান হওয়ার জন্য যে জোশের প্রয়োজন, যে হাড্ডির প্রয়োজন, যে ক্যালসিয়ামের প্রয়োজন, সেটা তো আমার ভিতরে নাই। তখন ক্বালা, আল্লাহ তাআলা বলেন কাযালিক, এমনি হবে। তোমার স্ত্রীর সাথে থাকতে হবে না, তোমার মেহনতও করতে হবে না। সুবহানাল্লাহ, কি কুদরতের খেলা! হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, বাস এমনি হয়ে যাবে। কিন্তু দেখেন, কোন ইহুদি, কোন নাসারা হযরতে এই যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর সন্তান বলে না, আল্লাহর ছেলে বলে না, আল্লাহর ছেলে বলে না। কারণ আল্লাহ এখানে বলতেছেন এমনি, কিচ্ছু করা লাগবে না। তো এখানে তো আরো বেশি মিরাকল। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের উপর সমস্ত কথা, উনি আল্লাহর বেটা। সেই হযরত ঈসা আলাইহিস সালামের তো অ্যাট লিস্ট হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে আসছেন, মায়ের সাথে কথা বলছেন, তারপরে আল্লাহর আদেশে ফু দিয়েছেন, যে বাতাসটা উনি উনার রেহেম যেখানে বাচ্চা হয় সেখানে ফিল করছেন, এতটুকু তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে তো তাও না, আল্লাহ বলছে কাযালিক, বাস ইটস গোনা বি, বাস কুইকলি হয়ে যাবে, এটা কোনো তোমাদের কোনো মেহনতের প্রয়োজন নেই। তো উনাকে তো আল্লাহর ছেলে বলা প্রয়োজন, সেখানে বলি না আমরা। আল্লাহ বলতেছে কাযালিক, এভাবে হয়ে যাবে। এরপরে যেহেতু এই শব্দটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপর অনেক কঠিন, এটা কি বলল, কিভাবে এইভাবে হয়ে যাবে, এই জন্য আল্লাহ একটু এক্সপ্লেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আল্লাহ একটু বাড়াই দিয়েছেন, এটা এমনি হয়ে যাবে। এবং এটা কিপ ইন ইউর মাইন্ড, তোমার মাইন্ডে এই জিনিসটাও রাখো, এর আগে তোমাকে আল্লাহ সৃষ্টি করছেন, তুমি কিছুই ছিলে না। এখন তো কে আছে? তুমি আছো, তোমার ওয়াইফ আছে, তোমার ওয়াইফের বাচ্চা সৃষ্টি হওয়ার মতো পেট আছে, সেখানে আমি সৃষ্টি করব। এর আগে তো তোমাকে আমি কিছুই ছিল না, তার থেকে সৃষ্টি করছি। তো ওটা কি কম আশ্চর্যের? এটাকে তোমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছিল? বুঝতেছি না লজিকটা। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ইয়া আল্লাহ, ক্বালা, আল্লাহ তাআলা বুঝছি, ঠিক আছে সন্তান হবে। এখন সাইনটা কি, আলামত কিভাবে বুঝবে সন্তান হবে? যে আমার স্ত্রীর পেটে এখন সন্তান হবে, আসবে, এটা বুঝবো কিভাবে? কারণ স্বাভাবিক প্রক্রিয়া তো বাদ। স্বাভাবিক প্রক্রিয়া ছিল আমরা দুজন একসাথে থাকবো, তারপরে স্ত্রীর ভূমি হবে, বা আরো যা যা একজন মাতৃজাতের যা হয়, এটা মাতৃজাতের যা হয় তা হবে। তারপরে বুঝতাম, ও আচ্ছা, তাহলে পিরিয়ড বন্ধ হয়ে যাবে, এগুলো হলো সন্তানের আলামত। এখন তো তুমি বলছো যে কাযালিক, অটোমেটিকলি হয়ে যাবে, তো এটার একটা আলামত হওয়া প্রয়োজন। দেখেন নবী আবার জেনে নিচ্ছে, ছাড়তে রাজি না যে আমাকে আলামত বলতে হবে। সাইনটা কি হবে? ডাক্তাররা যেমন বলে না, এই আলামত দেখলে বুঝবেন যে আপনার বাচ্চার এখন এই নিউমোনিয়া অথবা এই রোগ। তো আল্লাহ তাআলা বললেন ক্বালা রাব্বি জাআল লি আয়া, আল্লাহ আমাকে তাহলে নিদর্শন দিয়ে দাও, যে নিদর্শন দেখে আমি বুঝতে পারবো যে এখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে বা সন্তান গর্ভে আছে। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়া, বলে যে দৃষ্টা এর চিহ্ন বা নিদর্শন হলো এরকম যে তুমি সুস্থ থাকবা, তোমার সব কিছু ঠিক থাকবে, কিন্তু তুমি কথা বলতে পারবা না, তোমার মুখ দিয়ে কথা বলতে পারবা না। তো যখন তুমি কথা বলতে পারবা না, তখন বুঝবা যে এখন তোমার সন্তান গর্ভে এসে গেছে। ক্বালা আয়াতুকা, তখন আল্লাহ তাআলা বলেন যে ওটার নিদর্শন হলো এই যে তুমি 3 দিন 3 রাত্র কথা বলতে পারবা না, অথচ তুমি সুস্থ থাকবা। তুমি এরকম না যে বধির হয়ে যাবা, অথবা তোমার মুখ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। সাবিয়া, তুমি সুস্থ সবল, সবকিছু পারবা। উনি তাওরাত পড়তে পারতেন, উনি কি করতে পারতেন? তাওরাত পড়তে পারতেন, তাসবিহ পড়তে পারতেন, আল্লাহ তাসবিহ করতে পারতেন, সবকিছু করতে পারতেন, কথা বলতে পারতেন না। আল্লাহ তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়া, তুমি ঠিক থাকবা, তোমার শরীর ওয়াং দা সাবিউল খালকি, না তোমার সাথে কোনো বধিরতা আসবে না মুখ হবা। তো এই জন্য তাফসিরে পাওয়া যায় যে উনার যখন নাকি এই 3 দিন আসলো, তো উনি কথা বলতে জানতেন না, কিন্তু এত সত্ত্বেও উনি তাসবিহ পাঠ করতে পারতেন। ওয়ায়াকরাউত তাওরাত, তাওরাত পড়তেন। তাওরাত এর আগের আসমানি কিতাব ছিল, এখনো তো ইনজিল আসে নাই, কারণ ইনজিল কার উপর অবতীর্ণ হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম তো এখনো আসেন নাই। তো তাই হলো, উনি তো কথা বলতে পারলেন না। ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব, দোয়া তো কবুল হয়ে গেল। এরপর উনি 3 দিন থেকে কথা বলতে পারতেছেন না। এখন মেহরাব থেকে বাইরে এলেন। মেহরাব বলতে আপনি বলতে পারেন খানকা, যে জায়গায় উনি থাকতেন। ইভেন আমরা তো এখনো পর্যন্ত মেহরাব বলতে একটা স্পেসিফিক জায়গা যেখানে ইমাম সাহেব দাঁড়ান। বাইরে যাওয়ার পর এখন লোকরা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, উনি কথা বলতে পারেন না, উনি তো কথা বলতে পারেন না। তো উনি লোকদেরকে ইশারা করলেন,
ফাওহা ইলাইহিম, লোকদেরকে ইশারা করলেন তোমরাও আমার মতো তাসবিহ পাঠ করো সকাল বিকাল। সকাল বিকাল কি করো? আমরাও দোয়া করার পরে যখন আল্লাহর কাছে কোনো দোয়া করব এবং আশাবাদী 100% যে আল্লাহ কবুল করবেন, সকাল বিকাল ওই দোয়াটা কবুল হওয়ার জন্য হাদিয়া পাঠানো, সেটা হলো তাসবিহ, আল্লাহর গুণগান গাও, আল্লাহর। আমরা যেমন নাকি ছোটবেলা স্যারকে বলতাম, স্যার একটু প্রশ্ন সহজ করে দিন, তো স্যার হয়তো বলতেছে মিটিংয়ে যাচ্ছি, দেখা যাক কি ফয়সালা হয়, প্রশ্নপত্র কি কি হইতে পারে এগুলো নিয়ে মিটিং। তো স্যার যাওয়ার পরে আমরা বলি আল্লাহ স্যারের মনে একটু হৃদয়টা একটু নরম করে দাও। অথবা অনেক সময় পরীক্ষায় একটুখানি খারাপ করলে আল্লাহ যার কাছে এই খাতাটা যাবে, আল্লাহ যখন আমার এই খাতাটা দেখবে, কলমটা হাতে নিবে, তখন বলি কিনা ভাই? তো ঠিক এরকম আল্লাহর কাছে তো দোয়া তো করে ফেলছি, এখন সকাল বিকাল তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি ছাড়া কেউ পারবে না আমাকে বিপদ থেকে উদ্ধার করতে, আর কোনো ডোর নাই, সমস্ত ডোর ক্লোজ, তোমার ডোরটা শুধু, এখান থেকে যদি আমি বাধাগ্রস্ত হই তাহলে আমার আর কিছুই থাকবে না। এভাবে তাসবিহ তো এগুলাই, সকাল বিকাল তাসবিহ পাঠ করা। ফাওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া, তুমি আল্লাহ তখন ওনার কাছে ওহী প্রেরণ করলেন যে যখন এই 3 দিন আপনার অতিবাহিত হবে, চলতে থাকবে, তখন আপনি সকাল বিকাল তাসবিহ পাঠ করবেন। তো উনিও তাদেরকে ইশারা করে বললেন, আওহা মানে ইশারা করা, যে তাসবিহ পাঠ করো, বাস। ইয়া আল্লাহ, তো তাসবিহ পাঠ করলেন, এরপরে সন্তান হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা সন্তান হওয়ার পরে সন্তানের মতো বড় হয়ে গেল। বড় হওয়ার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তার নাম কি হইল? হযরত আলাইহিস সালামের ছেলের ইয়াহইয়া আলাইহিস সালাম। তখন এবার উনি যখন বড় হয়ে গেলেন, উনি নবী হলেন, তখন তার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। বাপের আলোচনা শেষ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এখন উনার আলোচনা। এর মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে একটু আলোচনা করে ফেলি, তাহলে আমরা বুঝবো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুজনের সম্পর্ক কি বলতে পারি? খালাতো ভাই বলা যেতে পারে। এই জন্য আসমানেও ওনারা দুজন একই ফ্লোরে, একই জায়গায়, একই আসমানে ওনারা দুজন একসাথেই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বড় ছিলেন না হযরত ঈসা আলাইহিস সালাম বড় ছিলেন? ঈসা আলাইহিস সালাম ছোট ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বড় ছিলেন। কারণ মারিয়াম আলাইহিস সালামের ওই বেমৌসুম ফল দেখি তিনি দোয়া করলেন, ওনার সন্তান তো হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালামের সন্তান তো এখনো হন নাই, এই জন্য উনি বড় ছিলেন। কে বড় ছিলেন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। 30 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো এই আল্লাহর বান্দা, ইনাকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা ওনাকে এরকম মানে জাগরুক হার্ট দিয়েছেন, সবসময় আল্লাহর ধ্যানে থাকতেন। এবং বলা হতো যে ওনাকে নাকি ওনার সহকর্মী বা সমবয়সী বাচ্চারা ডাকতো খেলার দিকে, তখন উনি বলতেন এই জন্য আমি জন্মগ্রহণ করি নাই, আমি তো জন্মগ্রহণ করেছি আল্লাহর জিকির আজকারের জন্য, এরকম। এবং এত বেশি কান্না করতেন উনি, কান্না করতে করতে ওনার নাকি চোখের দুই পাশে এরকম দাগ, মানে আমাদের যেমন পানি পড়তে পড়তে নালা হয়ে যায় না, এরকম নালা হয়ে গিয়েছে, এত বেশি কাঁদতেন উনি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং উনি আসমানি কিতাবের কথা বলতেন। এবং উনি হযরতে ঈসা আলাইহিস সালাম যে আসবেন এই সুসংবাদ দিতেন উনি বারবার, যে একজন নবী আসতেছে যার উপর আবার নতুন একটি কিতাব নাজিল হবে, তোমরা তার অনুসরণ করবা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এটা বলতেন, এটা বলতেন। এবং উনি যখন কাউকে দেখতেন যে তারা সৈনিকদেরকে বলতেন যে তোমাদের যে পাওনা তোমরা পাচ্ছ ওটার উপরে তুষ্ট থাকো এবং কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করবা না। এখন আমাদের সৈনিক বলতে আমাদের পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী, এটা তো আমাদের সৈনিক না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপদেশ ছিল, দেখো কখনো অন্যায়ভাবে অত্যাচার করবা না, আর তোমরা যেটা সরকারের পক্ষ থেকে পাও, যে কতটুকু মজুরি পাও, ওটার উপর সন্তুষ্ট থাকো, তোমাদের এটার মধ্যে আল্লাহ বরকত হবে। কিন্তু এখন অনেকটা জিজ্ঞাসা করা হয়, ভাই পুলিশকে এত অল্প বেতনে চলেন কিভাবে? ভাই বেতনের জন্য তো চাকরি নিই নাই, এটা তো একটা টিকিট, টোকন মানি, মেইন তো বেতন এখানে না আমাদের। তো এই জায়গায় এখন বলে বেতন কত, বলে যে বেতন আলোচনা করবেন না, আলগামানি অনেক, আলগামানি নাকি আছে অনেক। ইয়া আল্লাহ, এটা হলো আমাদের প্রশাসনের যাদেরকে রক্ষার জন্য করা হয়েছে তাদের অবস্থা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই রক্ষী বাহিনী বলি না, আবার আমি বলতেছি যারা নাকি দেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য যারা কাজ করেন, এদেরকে বলতেন এই কথা। কৃষকদেরকে বলতেন মাপে কম দিবা না। তারপর এভাবে যে পেশা ওইভাবে তাদেরকে আলোচনা করতেন উনি। এইভাবে ওনার সারা জীবনটা ছিল শুধু বাস দাওয়াতি কাজ করা। পরবর্তীতে উনি
এক বাচ্চা ছিল, ওই বাচ্চার কোপানলে পড়ে যান, রোশানলে পড়ে যান, সে এরকম একটুখানি তার ভিতরে ন্যাংটাপনা ছিল, নর্তকীপনা করতো, এগুলো করতো। পরবর্তীতে তার হাতে সেই মানে উনি খুন হন, ওনাকে জেলে আবদ্ধ করা হয়, তারপরে বহু কিছু। পরবর্তীতে উনি বিবাহ করেন নাই, উনি অবিবাহিতই ছিলেন, কুমার অবস্থায় উনি মৃত্যুবরণ করেন, মানে উনাকে হত্যা করা হয়। এই হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা। ইনার ব্যাপারে এখানে 2-3 লাইন আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, যে তুমি কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো। কিতাব বলতে এখানে সে আসমানি কিতাব যেটা ওনার আগে ছিল, সেটা হলো তাওরাত। ইনজিল তো এখনো আসে নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাল হুকমা সাবিয়্যা। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে আমি এই ইয়াহইয়া আলাইহিস সালামকে, তাকে আমি হিকমত দিয়েছি, তাকে আমি কি দিয়েছি? হিকমত দিয়েছি, এবং তাকে আমি সুন্দর মেজাজ দিয়েছি। তবিয়তটাই ছিল এমন ওনার, উনি প্রকৃতিগতভাবে এরকম ছিলেন জন্মগ্রহণ থেকে, একদম ছোট থেকে, যে উনি কখনোই উনি কি করতেন না, আল্লাহ তাআলা বা ইয়ের খেলাফ হয়, স্বাভাবিক মানে একটা বাচ্চা হিসাবে যে দুষ্টামি করে, এগুলো উনি কখনো করতেন না। এই জন্য হাদিসটা আমি আলোচনা করছি আগে, যে হাদিসে আছে যে মিনাল খিসাল, উনি যখন নাকি ছিল, ওনার সমবয়সী লোকরা ওনাকে বলতেন ইযহাব বিনা নালআবু, আসো আমরা একটু খেলবো। তখন উনি উত্তরে বলতেন নো মা লিল্লাহি খুলিকতু, আমি খেলাধুলা করার জন্য জন্মগ্রহণ করি নাই। এই জন্য উনি একদম ওই থেকে উনি এমন ছিলেন। তো যাই হোক, উনি যখন নবী হন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান, আমি আমার পক্ষ থেকে তার হৃদয় আমি অনেক নরম বানাইছি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হৃদয় ছিল খুব নরম। মিন লাদুন্না ওয়া যাকাত, যাকাত বলা হয় ক্লিন, ওনার হার্টটা ছিল একদম ক্লিন। কখনো ওনার থেকে কোনো ধরনের করাপশন, কোনো ধরনের অপরাধ প্রকাশ পায় না এই পৃথিবীতে। অবাররাম বিওয়ালিদাই, এবং মাতা পিতার খুবই অনুগামী ছিলেন। শব্দটা কি বলছে এখানে? বিওয়ালিদাই, ওয়ালিদাই বলা হয় মা এবং বাবা দুজনকে। আচ্ছা, এরপর আমরা যখন হযরত ঈসা আলাইহিস সালাম আলোচনায় যাব, সেখানে আল্লাহ তাআলা বলবেন বিওয়ালিদাতি, শুধু মায়ের নাম আসবে, বাবার আসবে না। কারণ যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিল না, বাবা ছিল না, কিন্তু এখানে মা বাবা দুজনের নাম। এবং আমি হযরত ইয়াহইয়াকে বানাইছি, জন্মগ্রহণ করাইছি এমন সন্তান হিসেবে যে নাকি মাতা পিতার 100% কি অনুগামী, কোনো ধরনের মানে অবাধ্যতা ওনার মধ্যে ছিল না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, এবং মাতা পিতার যেমন বাধ্য, আল্লাহরও বাধ্য, কখনো আল্লাহর বিরুদ্ধচারণ হয় নাই। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, গুনাহগার হন নাই। ওয়া সালামুন আলাইহি, এই জন্য পাওয়া যায় হাদিসে বলে যে উনি নাকি এমন এক ব্যক্তি ছিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের জীবনে কখনো উনি একটি গুনাহ করেন নাই, একটি গুনাহ ওনার জীবনে প্রকাশ পায় নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ইয়া আল্লাহ, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইবআসু হাইয়া, সালামুন আলাইহি মিনাল্লাহ। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে, যখন সে জন্মগ্রহণ করেছে, আর যখন সে মৃত্যুবরণ করে, এবং যখন তাকে আবার পুনরুজ্জীবিত করা হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট। এই 3টে সময় কেন বলা হয়েছে? আর কোনো সময় কেন বলা হয়নি? আমাদের তো কতগুলি স্টেপ আছে, জন্ম, মৃত্যু, বিবাহের সময়, মুসলমানের সময়, আরো কত সময় আছে না এরকম, অপারেশনের সময়। কিন্তু আল্লাহ 3টে সময় বলছেন। বলা এই 3টা সময় মানুষ বড় দুর্বল সময় থাকে, অক্ষমতার সময় কাটায়, যখন আসে শিশু বাচ্চা কিছুই জানে না, বলে যে সেই সময় আমার রহমত তার সাথে আছে। যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রহমত না থাকলে আমরা কি খাতমা বিল খায়ের হবে না খারাপ মৃত্যু হবে জানি না, বলে তখনও আমার রহমত তার সাথে থাকবে, ভালো মৃত্যু সেই। আরেকটা হবে মানুষ যখন নাকি কাল ময়দানে মাশারে আমার সামনে দাঁড়াবে, তখনও কত অক্ষমতা তাদের মধ্যে প্রকাশ পাবে, তখনও আমার পক্ষ থেকে গ্যারান্টি আমার রহমত থাকবে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে এই 3টা সময় হলো, এই 3টা পরিস্থিতি হলো মানুষের সবচেয়ে কঠিন পরিস্থিতি। ওই সময় আল্লাহ তাআলা গ্যারান্টি করে দিচ্ছেন এই 3 সময় আমার রহমত তার সাথে থাকবে। ওয়া সালামুন আলাই, মানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই কথা বলার মাধ্যমে এই 15 নম্বর আয়াত বিশিষ্ট প্রথম রুকু শেষ। তো কার কার আলোচনা গেল? হযরত জাকারিয়া এবং ওনার ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরেই দ্বিতীয় রুকু শুরু, 16 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা সেখানে বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, মারইয়ামের আলোচনা এসে গিয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনার পরেই, হযরত জাকারিয়া আলাইহিস সালামের পরেই মারইয়াম আলাইহিস সালামের আলোচনা আনতেছেন। প্রথমত হলো সময়ের দিক থেকে দুটোটার মিল আছে, একই সময় ঘটেছে এই ঘটনাগুলো। আর দ্বিতীয়ত হলো যেটা আগে হয়েছে সেটা আগে আনছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে আগে আসছেন, সেই আলোচনাটা আগে আনা হয়েছে।
আর যে আলোচনাটা বেশি আশ্চর্য সেটা আগে আনছেন। যেমন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়া বেশি আশ্চর্য না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়া বেশি আশ্চর্য? ইয়াহইয়া আলাইহিস সালামের, উনার যে জন্মগ্রহণ করাটা মায়ের পেটে, কারণ বাপ বয়স্ক, মা বন্দা, সবাই জানে এ মা বন্দা, কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো টিনেজার, জাস্ট মাত্র উনি কুমারী মেয়ে, 17, কোথাও পাওয়া যায় 15, কোথাও পাওয়া যায় 13 বছরের, তো তার থেকে তো সন্তান হইতেই পারে। আশ্চর্যটা আগে বলা হয়েছে, এরপরে হয়তো মানুষ আশ্চর্য হবে এটা কিভাবে সম্ভব। আরো একটা ঘটনা শুনো, তাহলে তোমরা এটাতে আশ্চর্য হচ্ছ। এখানে তো বাবা ছিল, এটাও শুনি রাখো, বাবাও আছে মাও আছে, সামনে একটা আলোচনা আসতেছে, বাবাও নেই। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, হে আমার হাবিব এদের সামনে আরেকটু আলোচনা করেন, মারিয়ামের আলোচনাটা একটু করেন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, গত সপ্তাহে আমি কিছু মারিয়াম আলাইহিস সালাম নিয়ে একটু আলোচনা করেছি, আজকে আর আমি সেদিকে যাব না। মোটামুটি আয়াতের অর্থগুলো বললে আপনারা ঘটনা বুঝতে পারবেন। শুধু এতটুকু আলোচনা করেছি, উনি বাইতুল মাকদাসে কেন থাকা শুরু করলেন? মায়ের মান্নত পূরণ করার জন্য। এতটুকু তো হয়েছে না, মায়ের মান্নত পূরণ করার জন্য থাকতেছিলেন, বাস থাকা শুরু করলেন। একটা সময় একদিন উনি কোথাও পাওয়া যায় এরকম যে তখন উনি থাকতেন পূর্ব দিকে, মসজিদের পূর্ব সাইডে, এটা আমাদের এখনো আছে, ইতিকাফ করতেন। ওখানে উনি কি করতেন? ইতিকাফ মানে মসজিদে অবস্থানকারীকে মতাকে বলা হয়, এই জন্য আমরা রমজানে ইতিকাফ করি। তো চাদর টাঙ্গানো থাকতো, উনি এটার ভিতরে থাকতেন, এবং এটা ছিল মসজিদের পূর্ব পাশে। তো যখন নাকি উনার প্রথম ছুটি শুরু হয়, ছুটি পর্যন্ত মেয়েদের যে পিরিয়ড, কোথাও পাওয়া যায় যে এটা যখন শেষ হয় উনার, তো উনি গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় যান। উনি যখন গোসল করে সবকিছু শেষ করলেন, জামা টামা পরলেন, পরে বাইর হবেন, এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হলেন একজন সুদর্শন পুরুষ আকৃতিতে। এখন প্রশ্ন হইতে পারে যে পুরুষ আকৃতিতে কেন আসলেন? উনি তো অন্যভাবে আসতে পারতেন। এটা এই কারণে যে ওনাদের সাথে যে কথোপকথনটা হবে, যদি উনি জিবরীল আকারে না, মানুষ আকারে না আসিয়া অন্য কোনো দানব আকারে আসতেন, আমরা যেটাকে ভয়ঙ্কর আকারে আসতেন, তাহলে কথা বলতেন না, ওখানে ফিট হয়ে যেতেন। এই জন্য এই আকারে আসা। তারপর উনি আসিয়া বললেন যে আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ শুনে একটা সন্তান হবে। বলে কি এটা সুসংবাদ? এটা সুসংবাদ? আমি তো প্রথম তো উনি ভয় পাইছেন, দেখো যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তুমি এখান থেকে চলে যাও, আমি কিন্তু ওই ধরনের মহিলা না, প্লিজ বলে জানানো না, আমি কিন্তু তোমার সাথে এই ধরনের কোনো কাজ করার উদ্দেশ্যে আসি নাই, ইভেন আমি মানুষও না, আমি ফেরেশতা। বলো কি? তো যাক একটুখানি, এরপরে বলে যে তোমার জন্য একটা সন্তানের সুসংবাদ নিয়ে আসছি। বলে যে আরো কি বলো? তারপরে উনি বললেন যে এটা কেমন ফয়সালা? বলে যে এটা ফয়সালাই, এবং এটাই হবে, এবং আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেন সেটা হবেই হবে। এইভাবে ঘটনাটা এরপর সামনে আলোচনা করতেছি। আয়াতের অনুবাদও হয়ে যাবে, আলোচনাও হয়ে যাবে, একসাথে দুই কাজ হয়ে যাবে। এই জন্য চাচ্ছে না, সময় পারমিশন দিচ্ছে না, খুব কম। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, আপনি আপনার এই কিতাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করেন মক্কার কাফিরদের সামনে। দ্বিতীয় ঘটনা এটা। এই ঘটনাটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম থেকে আরো বেশি আশ্চর্য। সেখানে বাবাও ছিল, মাও ছিল, এখানে বাবা নাই। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মাঝখানে ওই ঘটনাগুলো নাই। মা মান্নাত করেছেন, তারপরে বাচ্চা হয়েছে, তারপরে মারিয়াম আলাইহিস সালাম মসজিদে চলে আসছেন, এগুলো আরেক সূরাতে আছে। এখানে যখন নাকি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের উত্তর পাশে নিজেকে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার উদ্দেশ্যে নিজেকে নির্জনতায় নিয়ে নিলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দা দিয়া উনি ভিতরে বাস ইবাদত করতেন, চলতেন। এভাবেই তো চলতে চলতে তো উনি উনার রুমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফ্রুট দেখলেন মৌসুম ছাড়া। তখনই উনার মনে জাগ্রত হলো, আরে মৌসুম ছাড়া যদি ফ্রুট দিতে পারে, তো যদিও আমার অসময়, এই অসময় তো আল্লাহ সন্তান দিতে পারেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ফারসালনা ইলাইহা রূহানা, তখন আমি আমার রূহকে, রূহ মানে আমার ফেরেশতা জিবরাইলকে তার কাছে পাঠাইলাম। ফাতামাসসালা, রূহ বলি এখানে বোঝাতে চাচ্ছে আমরা সাধারণত যেই ব্যক্তির ভিতরে রূহ আছে এরকম একটা সত্তাকে মানুষ বলি। তো হযরত জিবরাইলকে মানুষ রূপে আমি সেখানে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান, সে একজন মানুষের আকৃতিতে সেখানে গেল। সাবিয়া মানে হলো একদম কমপ্লিট, সেখানে এরকম না যে একটা ডিজেবল পারসনকে পাঠিয়ে দিল, এক হাত নাই এক পাও নাই, কমপ্লিট সুদর্শন, যা যা দরকার সবগুলো ফুল লোড যেটাকে বলা হয় পাঠানো হলো।
ইয়া আল্লাহ। আর এটার উত্তর আমি দিয়ে দিয়েছি, ওনাকে মানুষের আকৃতিতে এই জন্য পাঠাইছেন যাতে করে কথা বলতে পারেন, নতুবা তো উনি ভয়ে কথা বলতে পারবেন না। ক্বালাত, কথোপকথন শুরু হয়ে গেল। ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। যখন উনি দেখলেন, সাথে সাথে হযরত মারিয়াম আলাইহিস সালাম কি বললেন? ইন্নী আউযু বিররহমান, আমি আল্লাহর নামে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তুমি কে? তুমি কে? মিনকা, তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, প্লিজ আমার ব্যাপারে, আমার সাথে কোনো খারাপের কোনো কিছু চিন্তা করো না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাথে সাথে উত্তর দিলেন, ইন্নামা আনা রাসূল রাব্বিক। এখান থেকে আমরা জানলাম, যখন আপনাকে কেউ চিনবে না, সাথে সাথে নিজের পরিচয় দিয়ে দিবেন। কেউ যদি আপনাকে না চিনে, সাথে সাথে পরিচয় দিবেন। আমরা অনেক সময় এটাকে লম্বা করে রাখি, পরিচয় দিই না। বাসায় আসি, অনেকক্ষণ বসে আছি, মহিলা ভিতর থেকে ভয় পাচ্ছে যে কে, আপনি পরিচয় দিচ্ছেন না, আপনি বলে সারপ্রাইজ। আপনার সারপ্রাইজ, কিন্তু ওনার তো সার মানে হলো মাথা, মাথার ফ্রাইজ হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। আপনার জন্য তো সারপ্রাইজ না, এই ধরনের সারপ্রাইজ ভালো না। উনি সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তো অন্য কথা বলতে পারতেন, না না আমি অসুবিধা নাই, চিন্তা করো না, আমি ওরকম কোনো আশা করি নাই, আমি ওরকম কোনো চিন্তা নিয়ে আসি নাই। ইনি কথা লম্বা করতে পারতেন, উনি কোনো লম্বা করেন নাই। উনি বলছেন যে তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, প্লিজ আমি আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি, আমার সাথে কোনো খারাপের ধারণাই করো না। উনি সাথে সাথে ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহ তোমার প্রভুর, আমার না, তোমার প্রভুর পক্ষ থেকে একজন দূত। আনা রাসূল রাব্বিক, সাথে সাথে উনি ওনার পরিচয় দিয়ে দিলেন। আচ্ছা, ভালো কথা। কেন কেন আসছি সেটা বলে দিচ্ছেন। তাহলে আমরা যখন কেউ আপনাকে চিনবে না, আপনি এখানে যা উপস্থিত, নিজের পরিচয় দেওয়া, আসার কারণ দুইটা বলে ফেলবেন। যেমন ঘরে অনেক সময় হয়, নতুন বিবাহ হওয়ার পরে খুব কাছের আত্মীয় তো চেনা যায় না, তো দেখা গেছে যে বিদেশ থেকে আসি উনি সরাসরি ভাবির সাথে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বড় ভাই বিবাহ করছে অথবা যাই আপনি সোফাতে বসে রইলেন। এখন তো ওনাকে আপনাকে চিনতে পারতেছে না, ওনার চিন্তা হলো ভাই একটু পরে ঘরে আসো, আসলে তো বুঝবে। শুধু বলে যে তাড়াতাড়ি ফ্রিজ থেকে জিনিস নামান, পাকশাক করেন, পরে পরিচয় পেলে টের পাবেন আমি কে, এগুলো তো এসব ইশারা ইঙ্গিতে কথা বলার প্রয়োজন নাই, এটা সুন্নত না। এখান থেকে পাচ্ছি উনি বলতেছেন ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আপনার পক্ষ থেকে একজন দূত, লিআহাবা লাকি গোলামান, আমি আপনার জন্য বা আপনাকে একটি গোলামের সুসংবাদ দিতে আসছি। এটাও বলে দিছে আমার আসার কারণটা কি, আমি এখানে কেন আসছি। লিআহাবা লাকি গোলামান জাকিয়া, ইয়া আল্লাহ, যে আমি আসছি একজন গোলামের সুসংবাদ দিতে। এটা বলার সাথে সাথে তো বুঝেন ওনার কি অবস্থা হবে। আবার জাকিয়া শব্দ বলছে, জাকিয়া মানে হলো যে সন্তান কি হবে, বুদ্ধিসম্পন্ন। এই জন্য অনেক সময় আমরা নাম রাখি, এগুলো নামগুলো সুন্দর, জাকিয়া, তাজকিয়া, এসব নাম রাখা যেতে পারে, কোনো সুন্দর, কোনো অসুবিধা নেই। এই কথা বলার সাথে সাথেই তো হযরত মরিয়ম আলাইহিস সালামের আর কি অবস্থা হতে পারে একজন মায়ের, বুঝেন। মাত্র টিনেজার, 13, কোথাও আছে 15, সবাই জানে মসজিদের ভিতরে ইবাদত করে, পৃথিবীর কোনো আলোর সাথে যার সম্পর্ক নাই, এখন তার সন্তান হবে। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান কিভাবে হবে। ওই একই প্রশ্ন হযরত জাকারিয়া আলাইহিস সালামও করছেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, উনি আবার যুক্তি পেশ করছেন। উনি বলছেন আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, একদিকে আমার ওয়াইফ বন্দা, আরেকদিকে আমি বুড়া। আর ইনি বলতেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, বাচ্চা আসার জন্য যে সোর্স, 1 নম্বর হলো আমাকে তো কখনো কোনো বাশার মানে মানুষ, কোনো মানবকুল কখনো আমাকে স্পর্শই করে নাই, 1। দ্বিতীয় হলো ওয়ালাম আকু বাগিয়া, আর আমি বেশ্যাও না, আমি বেশ্যাবৃত্তির সাথে আমার সম্পর্ক নেই, তো কিভাবে হবে আমার সন্তানটা, কিভাবে হবে, আমি পতিতা না। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো ধরনের খেয়ালত তো কখনো করি নাই। ইয়া আল্লাহ, ক্বালা কাযালিক, সেম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এই কথাই বল, ক্বালা কাযালিক, এখানে বলছে এমনি হবে, কিচ্ছু করতে হবে না, আল্লাহর সরাসরি কুদরতের দ্বারা হয়ে যাবে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, এরপর আল্লাহ তাআলা বললেন দেখো তোমার প্রভুর কাছে কোনো সামান ছাড়া, কোনো উপকরণ ছাড়া করা, এটা অনেক সহজ, আরো অনেক সহজ। এখন কেন করবে আল্লাহ তাআলা এটা একটু এক্সপ্লেন করতেছে। মায়ের মন তো উত্তর শুরু তো হয়েই গেল, সেখানে আন্দোলন কিভাবে শুরু হয়ে গেল মনের ভিতরে বুঝতেছেন। বলে আল্লাহ তাআলা বলতেছেন আমি এই জন্য বানাবো, এই জন্য সন্তান দিব,
লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমি ওই যে সন্তান তোমার হবে তাকে নিদর্শন বানাবো এই মানুষের জন্য। মানুষ দেখিয়া আমার কুদরত দেখবে যে আমি বাবা ছাড়া সন্তান দিতে পারি। শুধু তা না, ওয়া রাহমাতাম মিন্না, আর ওই সন্তান এই জগৎবাসীর জন্য রহমত হবে। ওই সন্তান এই জগৎবাসীর জন্য কি হবে? রহমত হবে। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম জগৎবাসীর জন্য বিভিন্ন দিক থেকে রহমত। এবং হযরত ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সম্পর্ক আছে। এক নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একই বাণী শুনাইছেন যে তোমাদের পরে একজন নবী আসতেছে আমার পরে, যিনি তোমাদের জন্য রহমত স্বরূপ হবে, তোমরা তাকে ফলো করবা, তার নাম হলো ঈসা। ঈসা আলাইহিস সালাম এসেও বললেন আমার পরে একজন নবী আসবেন যাকে তোমরা ফলো করবা, ইসমুহু আহমদ, তার নাম কি হবে? আহমদ, মুহাম্মদ হবে। এই একটা মিল। দ্বিতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে নিয়েছেন, মেরাজ। হযরত ঈসা আলাইহিস সালামেরও মেরাজ হয়েছে, ওনার মেরাজ অনেক লম্বা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মেরাজ হয়েছে। সুতরাং যারা মেরাজ বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ রাসূল সশরীরে আসমানে যাবেন, এটা স্বপ্নযোগ্য হয়েছে, তো তারা তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে যে ওয়া রাফা'নাহু, আমি তাকে উঠিয়ে নিয়েছি। তারা কি করে নাই? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিও দেয় নাই, ওমা কাতালুহু ওমা সালাবু ওয়ালাকিন শুব্বিয়া লাহু বার রাফা'াহুল্লাহ, আমি তাকে উঠিয়ে নিয়েছি। তারা তো তাহলে ওটাকে অস্বীকার করতেছে। যদি মানবীয় বডি নিয়ে উনি উঠতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ রাসূল মেরাজ যেতে পারেন না? এটা একটা মিল আছে। এভাবে কখনো চিন্তা করছি? হযরত ঈসা আলাইহিস সালাম হলেন খাতামুল, ওনাকেও খাতামুন নবিয়্যিন বলা হয়। কিভাবে? ফি বনি ইসরাইল, বনি ইসরাইলদের আখেরি নবী। ওনার দ্বারা বনি ইসরাইলদের নবীদের দরজা অফ হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, আর কোনো নবী আসবে না, প্রফেটদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আগেও বলেছি ইসমাইলি বংশধর থেকে একজন নবী আসছেন, আর সমস্ত নবী ইসহাক। তো ওই বংশের সর্বশেষ নবীকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খাতামুল আম্বিয়া, নবী প্রফেটদের সর্বশেষ নবী যে ডোর মুহাম্মদ রাসূলুল্লাহ, এর সাথে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদের সম্পর্ক আছে। ওয়া রাহমাতান, তো বলে যে আমি তাকে জগৎবাসীর জন্য নিদর্শন বানাবো, দেখো আমার কুদরত দেখতে থাকো তোমরা। আর সেকেন্ড, তাকে আমি রহমত হিসেবে বানাবো। হযরতে তার দ্বারা অনেক কিছু হয়েছে, কত অন্ধকে উনি চক্ষু দিয়েছেন, হ্যাঁ, এভাবে অনেক ওনার দ্বারা হয়েছে। কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন। এভাবে বিভিন্ন, যেগুলোর কোনো ধরনের মানে নিরাময় সাধক বা ওষুধ ছিল না। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে সে জগৎবাসীর জন্য কি হবে? ব্লেসিং হবে। ওয়ালিনাজআলা ওয়া কানা আমরান মাকজিয়া, আর এই বিষয়টা ফয়সালা। ওয়া কানা আমরান মাকজিয়া, আমি যে আলোচনাটা করতেছি আল্লাহ তাআলা বলেন এটা ফয়সালা হয়ে গিয়েছে, শেষ, হ্যাজ ডান, এখন এটা হবেই। এখানে আর কোনো এক্সকিউজ নেই। কোনো ধরনের আমরা আসি না যে লবিং করে এটাকে অফ করা যাবে কিনা, না না, কোনো লবিং টবিং চলবে না এখানে। লবিং চলে এইসব জায়গায়, ওখানে চলে না। ওয়া কানা আমরান মাকজিয়া, বাস। আল্লাহ তাআলা এখানে লম্বা আলোচনা না করে এরপরে পরের প্রসেসটা ফাহামালাতহু, বাস উনি ফিল করলেন যে ওনার সন্তান সম্ভব্য হবে এরকম। তো যখন এটা হলো তখন তো ওনার মানে অবস্থা কেমন হবে একজন মায়ের, যে মানুষ কি বলবে? কারণ মানবিক গুণে তো উনি গুণান্বিত না, ওনার সন্তান হওয়ার দ্বারা তো উনি পুরোটাই এরকম হয়ে যান নাই যে সমস্ত কিছু ভুলে গিয়েছেন, সামাজিক রীতি নীতি প্রথা সবকিছু ওনার সামনে ভাসতেছে। ফাহামালাতহু ফান্তাবাতাত, মা বোনদের জন্য এটা বিরাট শিক্ষণীয় এখানে, যে আমরা যত মা বোনরা যত ধরনের দুঃখ কষ্ট ক্লেশ বহন করতেছি স্বামীর ঘরে এসে, যে তখন মনে হয় আহা স্বামী যদি নাই হতো। হযরত মারিয়ামকে জিজ্ঞাসা করেন যে স্বামী ছাড়া ওই সন্তানের এই বহনটা এবং গর্বটা উনার কাছে কেমন মনে হয়েছে। উনার ওই কষ্টকে যদি পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর স্বামী সহকার যে সমস্ত মা বোনটা কষ্ট করতেছেন এক পাল্লা রাখা হয়, তবু মারিয়াম আলাইহিস সালামের ওই কষ্টটা ভারী হবে। ইয়েস, কল্পনা করেন একটুখানি কেমন ভারী। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, যখন নাকি উনার ইয়া আল্লাহ উনি যখন ফিল করলেন যে সন্তান হবে, তখন উনি রাত্রে অন্ধকারে বেরিয়ে গেলেন দুঃখে, যে আমি কিভাবে চোখ দেখাবো। এবং কোথাও পাওয়া যায় যে হাবিব নাজ্জার নামে একজন খাদেমে মসজিদ ছিল, উনি তাকে বললেন তুমি লোকালয় থেকে একটু দূরে চলে যাও, কারণ তোমাকে এই অবস্থায় দেখলে
মানুষ তো বলতে পারবে না, উনি তো পর্দার আড়ালে থাকেন, উনি যে অন্তঃসত্ত্বা হয়ে বসে আছেন, তোমাকে হত্যা করবে। আর তোমার পেটের এই সন্তান যদি আল্লাহর রহমত হয়ে থাকে, তাকেও হত্যা করবে। তারা এমন জাতি। তখন উনি চলে গেলেন। ফাংতাবাদাত বিমাকানান কাসিয়া ফাজা আল মাখাজ, কোথাও পাওয়া যায় যে উনি 8 মাইল দূরে চলে আসলেন। একজন অন্তঃসত্ত্বা মা হেঁটে হেঁটে 8 মাইল চলে আসা, চারটিখানি কথা। উনি 8 মাইল প্রায় বাইতুল মাকদাস থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আরেক দিকে, যাতে করে অন্তত নিজের পরিচিত লোকালয় থেকে দূরে চলে যেতে পারেন। ফাহামালাতু ফাংতাবাদাত বিহি মাকানান কাসিয়া, সেখান থেকে উনি চলে গেলেন এক খেজুরের ফাংতাবাজাত বি মাকানান কাসিয়া, সেটা হলো খেজুরের জায়গায়। ফাজা আল মাখাজ ইলা জিজআন নাখলা, উনি ওখান থেকে চলে আসলেন একটা খেজুর বাগানে। সেখানে আসিয়া উনি খেজুরের ডালের উপরে আশ্রয় নিলেন, বসলেন ক্লান্ত হয়ে। তো বসার পরে চিন্তা করলেন কি করবেন উনি, কি করা যেতে পারে। মনের মধ্যে তো তুফান চলতেছেই। তখন উনার নিচে একটা ছোট্ট নহর করে দেওয়া হলো আল্লাহ তাআলা। কারণ ওনার দুইটা জিনিসের দরকার, একটা হলো খাওয়া লাগবে, একটা হলো পান করা লাগবে। মানুষের এই দুইটা জিনিসের তো প্রয়োজন বেশি। আচ্ছা, পানি এবং খাদ্য, এই দুইটা জিনিসের যখন প্রয়োজন হয় তখন কোনটার কথা আগে মনে পড়ে? পানি। যাক, আর যদি আপনার সামনে দুইটাই একসাথে রাখা হয় তো কোনটা প্রথমে খাবেন? খাবার। জি, বিরাট জিনিস। আবার বলতেছি, খাওয়া, পানি এবং খাবার দুইটার প্রয়োজন, কিন্তু কোনটা প্রথম প্রয়োজন বোধ করবেন? মানে আপনি যখন পানি পান, আপনার পানির তৃষাও আছে, আবার পেটের ক্ষুধাও আছে, কিন্তু আশা করবেন যে আমি প্রথমে কি পাই? পানি। কিন্তু দুইটাই আপনাকে মেহমানের মতো দিয়ে দেওয়া হয়েছে, পানির গ্লাসও দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে। খাবেন কোনটা আগে? খাবারটা আগে। বুঝেন না? আজকে বিরিয়ানি নেওয়ার পরে টেস্ট করবেন। জি, কারণ প্রথমে মনে আসে পানি খেয়ে পেট ভরে ফেললে খাওয়া খাবো কোন জায়গায়। এখন আসেন কোরআন শরীফের আয়াতটা পড়েই দেখেন, আয়াতটা পড়েন। যখন উনি বসলেন খেজুর গাছের ঢালের উপরে, একটুখানি চেয়ারের মতো হয়ে বসলেন, ওখানে যেভাবে বসো হইতে পারে খেজুরের যে নিচের যে শিকড়ের উপরে বসলেন, পা দিয়ে বসলেন। কারণ অন্তঃসত্ত্বা মা, এখন আমি যেভাবে বসছি এভাবে বসা সহজ, তার জন্য প্লেন বসে যাওয়া সহজ না, এই জন্য ওরকম শিকড়ের উপরে উনি কোনোভাবে বসছেন। ইয়া আল্লাহ, কিছুটা খেজুরের ঢাল বা যেভাবে হোক ছিল। ক্বালাত ইয়া লাইতানি, বসে উনি প্রথম যেটা মনে মনে বললেন, হায় ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগে যদি আমি মৃত্যুবরণ করতাম। সন্তানের যন্ত্রণায় কাতরায় তো কোনো কোনো মাও মারা যান না, ওই মানে যন্ত্রণায় যদি আমি মারা যেতাম কত ভালো হতো। মানুষ কি বলতেছে, কি বলবে, কিছুই শুনতাম না। এক আও ওয়াকুমতু নাসিয়া মানসিয়া, অথবা আমি যদি স্মৃতি বিস্মৃতি হয়ে যাই, অর্থাৎ আমার স্মৃতিতে কোনো কিছু থাকে না, তাহলেও হতো। অর্থাৎ পাগলের মতো, আমি কিছু জানি না, মানুষ কিছু বললে সেটা আমাকে আর স্মৃতি বিস্মৃত, যেমন পাগলকে কেউ কিছু বললে কিছু সে নেয় গায়ের উপরে। তো আমার যদি স্মৃতিভ্রম হয়ে যেত, স্মৃতিভ্রম যদি হয়ে যেত তাও তো হতো। কোনোটাই তো হচ্ছে না। আমি তো সব স্মরণ করতে পারতেছি, আমার সোসাইটি আমার এই সন্তান দেখলে কি বলবে, কি অবস্থা হবে, পেরেশান। আচ্ছা, তো এই যখন এটা চলতেছিল তখনই উনার নিচে দিয়ে, উনি তো একটু, এতে বোঝা গেছে উনি একটু উঁচা কোনো জায়গায় খেজুরের ডালের উপরে বসছেন। নিচ থেকে একটা আওয়াজ আসলো ফেরেশতার, ওয়াহুজ্জি ইলাইকা বিজিযান নাখলাতি তুসাকিত আলাইকা রুতবান জানিয়া। তখন ফানাদাহা মিন তাহতিহা, তিনার নিচ থেকে উনি আওয়াজ পেলেন, আল্লাহ তাহজানি, আপনি এত পেরেশান হবেন না। সন্তান দিয়েছে কি আল্লাহ, এরপরে সন্তান লালন পালন করবে না আল্লাহ, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। এই সন্তান তো আপনি নেন নাই, আল্লাহ দিয়েছে। লা তাহজানি, পেরেশান হবেন না, এত হাই উদাস করবেন না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তো প্রথম তো পেরেশান হতে নিষেধ করছে। এরপরে বললেন আপনার পায়ের নিচে আল্লাহ তাআলা ছোট্ট নহর করে দিয়েছেন, পানির প্রয়োজন, ওখানে একটা ছোট্ট নহরের সিস্টেম করে দিয়েছে। তো পানি তো আসলো। এখন পানির পরে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, সেখানে পানির ব্যবস্থা চলতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, উনার পিতৃপুরুষ হযরত ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে জমজম। এখানেও বলা হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাখার মাধ্যমে ওখানে বাড়ি দিয়েছেন, তো ওখানে পানি হয়েছে। সেম পাখার বাড়ি
হযরত ইসমাইলের জন্য আছে, যার বংশ পরিক্রমায় সর্বশেষ নবী হিসেবে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কটা দেখেন। তো উনি দেখলেন যে ওখানে পানির ব্যবস্থা হয়ে গেছে। এরপরে বললেন, আপনার পাশেই একটা খেজুর ডাল আছে, ওটাকে শুধু একটু টান দেন, টান দিলে অটোমেটিকলি খেজুর এসে পড়বে, ফ্রেশ খেজুর। রুতুবান বলা হয় আধা পাকা আধা কাঁচা। আধা পাকা আধা কাঁচা খেজুর খুব ভালো, কিন্তু পুরা পাকা হলে গুড়ের মতো লাগে, আর পুরা কাঁচা হলে এটা বরের মতো লাগে, এটা আর খেজুরের মতো লাগে না, কষ কষ। তো ওটা টানার সাথে সাথে, তো আচ্ছা এখন প্রশ্ন হলো টান দিতে বললেন কেন? এটা যে কিরকম অটোমেটিক হয়ে গেছে, ওটাও খাওয়ার সামনে এসে গেলেই তো হতো। এটা এই জন্যেই যে আপনি যত বড় কিছুই হন না কেন, খাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে, চাকরি করতে হবে, একটু হাত পা নাড়াইতে হবে, তারপরে খাবার আসবে। এটা টান দেন, এটা আপনার দায়িত্ব। এরপরে খাওয়া আপনার সামনে পর্যন্ত এসে যাওয়ার দায়িত্ব আল্লাহ। আপনাকে কাজ করতে হবে, হাত পা নাড়াইতে হবে। যে আমরা হাত পা নাড়াই গাড়ি চালাচ্ছি না, যেটাই করেন। এই জন্য দেখেন এখানেও তাওয়াক্কুল, তাদাব্বুর, আগে চেষ্টা তারপরে তাওয়াক্কুল। বলে যে খেজুর গাছটাও একটু টান দিবেন, ফাহুজ্জি ইলাইকা বিজিজাইন নাখলাতি, আপনি একটুখানি নাড়া দেন এটাকে, এরপর আপনি সেখান থেকে খেজুর দেখতে পাবেন। তুসাকিদ আলাইকা রুতবান জানিয়া, সাথে সাথে আপনার কাছে একদম ফ্রেশ খেজুর আসিয়া পড়বে। ইয়া আল্লাহ, ফ্রেশ একদম। তো উনি তাই করলেন। এখন পানিও হয়ে গেল, খাবার হয়ে গেল, তাহলে পানিও আসলো, খাবার আসলো। এরপর আল্লাহ তাআলার আয়াতটা কি? ফাকুলি, খান, ভক্ষণ করেন, ওয়াশরুবি, পান করেন। সেটা বুঝতেছেন? আগে প্রথমে কিসের আঞ্জাম করেছে? মানে প্রথমে খেজুর আসছে না পানি আসছে? কারণ ওনার প্রয়োজন, উনি চায়, মনে দিলে এখন পানি দেখার সাথে সাথে মনে কি হলো যে কিছুক্ষণ তো বাঁচবো, অন্তত পানি আছে। এরপরে খাবার এসে গেল। কিন্তু এখন যখন খাওয়ার সময় হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলি, প্রথমে খেজুর খান, ওয়াশরুবি, তারপরে পানি পান করেন। আমরা তাই করি। প্রয়োজন অনুভূতি যখন হয়, পানিটা খুব তীব্র আকারে হয়, কিন্তু দোনোটাই যখন উপস্থিত করা হয়, শুরু করি কিন্তু খাওয়াটা আগে, তারপরে পানাহারটা। ফাকুলি ওয়াশরুবি, এই দুটা খান, পান করেন। ওয়াকাররি আয়না, চক্ষুকে ঠান্ডা করেন, শীতল হন। আপনার যে সন্তান হবে, এই সন্তান দেখি চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়াকাররি আয়না, তিনটা জিনিস, খান, পান করেন, আর সন্তানের চেহারা দেখে চক্ষু। তাহলে আমরা এমন সন্তানের জন্য দোয়া করব যে সন্তান আমাদের চক্ষুকে কি করবে? শীতল করবে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়তে চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন সন্তানদের জন্য দোয়া করবো আমরা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ আমাকে তুমি দান করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমার স্ত্রী, যে স্ত্রী আমাকে দিবা, ওয়া যুররিয়াতিনা, যে সন্তান আমাকে দিবা, কুররাতা আয়ুন, যে নাকি আমার চোখের কি হয়? শীতল হয়। এখন তো চক্ষু শুল হয়ে যায়, শুল পর্যন্ত শীতল জায়গায়, যে ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ মনে যেন নরকে আসি। ভাই আপনারা এরকম বাইরে দেখা যায় কেন? ঘরে যান না, ধাক্কা এলে তো ঘরে যান না। ভাই যতক্ষণ বাইরে আসি একটু মুক্ত বাতাসে আসি। তো দোয়া এটা বারবার করা, বিবাহ যারা করেন নাই বারবার এই দোয়া করবেন, বিবাহ করার পরও করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো করে দিবে। আর সন্তানের হওয়ার আগে তো অবশ্যই করবেন বারবার, কুররাতা আয়ুন, এমন সন্তান দান করো যে নাকি চক্ষু শীতল করবে, দেখলে সুবহানাল্লাহ জড়ায় যাবে। তো এখানেও ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, এখন মারিয়াম আলাইহিস সালামের খাওয়ার ব্যবস্থা হয়েছে, পানাহারের ব্যবস্থা হয়েছে, সন্তান হয়ে গেল। এখন পেরেশান থাকে গেল না, মানুষ দেখলে কি হবে? কি ভাই, লোকালয় তো বলে যে আল্লাহ এটা বলে দিচ্ছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, আপনি সন্তান হওয়ার পরে যেটা ফেস করবেন সেটা হলো এই, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, হে এই সন্তান পাইলি কই বুড়ি, বল। এটা তো জিজ্ঞাসা করবে, বাপকে, তোমাকে তো বহুত ইবাদত গুজার বান্দা মনে করতাম, মান্দি মনে করতাম। তো আপনি কি করবেন? ফাকুলি, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলবেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর নামে মান্নত করেছি যে আমি কথা বলবো না, রোজা রেখেছি, আমি কথা বলবো না, স্টপ, কথা না বলার রোজা, এই নামে আমি কসম খেয়েছি। মানুষ বলবে যে এই তো কসম খেয়েছে, এই তো কথা বলবে না, তো জিজ্ঞাসা করি কি লাভ? তাহলে হয়ে গেল এটা। তারপরে তো পেরেশান থেকে গেল যে এটা বললেই কি মানুষ চুপ হয়ে যাবো? দেখেন আমরা কত কথা বলি, তারপরে কি দেশের মানুষ চুপ হচ্ছে? চুপ তো হচ্ছে না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এবং এটা বলবা আমি কোনো কথাই বলবো না আজকে, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না, এটার উপর আমি কসম খেয়ে নিয়েছি, নজর করে নিয়েছি।
শপথ করে নিয়েছি। বাস এটা বলে আল্লাহ তাআলা বলেছেন এটা আপনি এটাই বলবেন আর সন্তান নিয়ে সোজা লোকালয়ে চলে যান। ফাতাত বিহি কওমা তাহমিলু, হাদিসে আসে পাওয়া যায় যখন নাকি সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার পরে এবার সন্তানকে নিয়ে এখানে থাকবে, যাইতে হবে তো, উনি সোজা লোকালয়ে চলে আসলেন। ফাতাত বিহি কওমা তাহমিলু, এটাকে বহন করে পুরা নিজের কওমের কাছে চলে আসলো। আসার পরে ক্বালু, শুরু হয়ে গেল মিছিল, ইয়া মারইয়াম লাকাদ জি'তা শাইআন ফারিয়া, আরে তুমি কি নিয়ে আসলে এটা, তুমি তো বড় ধরনের একটা বড় অপছন্দনীয় জিনিস নিয়ে চলে আসলা, এটা তো এভার নেভার কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ অ্যাকসেপ্ট করবে না তোমার এই ধরনের একটা জিনিস। তো ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকুম রাসাও, তোমার বাপও তো খারাপ ছিল না, তোমার মাও তো খারাপ ছিল না। ইয়া উখতা হারুন কেন বলছে, হে হারুনের বোন? দুইভাবে, একটা তো হারুন আলাইহিস সালামের বংশধরের, আমি আগেই কিন্তু বলছিলাম যে এই বাইতুল মাকদাসে যে দেখাশোনা করতো, এইটা হলো এক অর্থ। যদিও হারুন আলাইহিস সালাম আর মারিয়ামের মধ্যে বয়স কম হলো 1000 বছরের, কিন্তু এটা একটা আরবি প্রবাদ ছিল যে বড় ব্যক্তির সাথে নাম মিলায়, যেমন আমাদেরও হয় অনেক সময়। আমাদের দেশে যদি এমন কোনো ব্যক্তি অপরাধ করে, যে ব্যক্তির সাথে আপনার যে ব্যক্তির সাথে বড় কোনো ব্যক্তিত্বের আত্মীয়তার সম্পর্ক আছে, ব্লাড আছে, তখন আমরা ওই নামটা বলি যে ওই ফ্যামিলির ব্যক্তি হয়ে তুমি এটা করতে পারো, এটা আমরা কল্পনা করতে পারি না। এখন যদি মনে করেন বাংলাদেশে ঢাকাতে নবাব সলিমুল্লাহ খান সাহেবের কোনো বংশধর চুরিতে ধরা পড়ে, বললাম নবাব সলিমুল্লাহর আত্মীয়, তুমি চুরি করলা? সলিমুল্লাহ খান সাহেব কত আমাদের নবাব, কত মানে সাহসী নবাব ছিলেন, ভালো লোক ছিলেন, তার ব্লাড তোমার ভিতরে মানে চলতেছে, সঞ্চালন হচ্ছে, চুরি তুমি করলা? তো ঠিক এরকম হারুন আলাইহিস সালামের কথা বললো, নবীর দিকে ইঙ্গিত করলো, আরে তুমি তো নবীর বোন, ইয়া উখতা হারুন, তুমি এটা করলা। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা পাওয়া যায় যে হারুন নামে ওনার কোনো ভাই ছিল, ওই ভাইয়ের হিসাবে এটা বলা হলো। হোয়াটএভার ইট ইজ, বাস এটুকে, ইয়া উখতা হারুন, তোমার বাবা তো খারাপ ছিল না, অর্থাৎ বাপ খারাপ থাকলেই তো মেয়েরা তার এখানে পড়ে, মা কানা আবুকুম রাসাউইন ওয়া মা কানাত উম্মুকি, একটা হলো বাপের দিক বললো। দেখেন কোরআন ইনসাফের সাথে কথা বলে। আমরা তো সাধারণত বাচ্চা খারাপ হলে মায়ের মনে কোনো সমস্যা আছে, কারণ আমি যে পুরুষ বাপের কথা বলি না এই জন্যে আবার আরেকজন তো আমার কথা বলবে, এই জন্য আমরা পুরুষরা খুব চালাক, আমরা ঘুরে যত দোষ নন্দঘোষ সব মা জাতির উপরে ছেড়ে দিই, সব মা জাতির উপরে। তরকারি খারাপ, বুঝছি, সব কিছু ঘরটা মানে যত দোষ মাদের। কিন্তু আল্লাহ তাআলা এখানে দেখেন ওরা কি বলছে, মা কানাত আবুকি, তোমার বাপও খারাপ ছিল না, ও মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো বাগি ছিল না। বাগি বলা হয় যারা নাকি রাতের অন্ধকারে আরেক জায়গায় আরেকজনের সাথে শোয়, পতিতা ছিল না। তো দুজনেই ভালো ছিল, এই দুজনের ভালোর ঘরে তুমি কিভাবে এই কাজটা করলা? এটা হলো উদ্দেশ্য তাদের। ইয়া আল্লাহ ফাআশারাত, এখন আল্লাহ তাআলা তো একটু বলে দিয়েছেন কথা তুমি বলবা না, তোমার কথা বলা যাবে না। ফাআশারাত ইলাই, তখন উনি আস্তে ইশারা করে দিলেন ওই সন্তানের দিকে, ওরে জিজ্ঞাসা করো ও কিভাবে আসছে। ফাআশারাত ইলাই, তখন তারা আরো আশ্চর্য, এটা কি বলে মহিলা, পাগল হয়ে গেল নাকি? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা এমন শিশুর সাথে কিভাবে কথা বলবো যে দোলনায় দোলিত হচ্ছে। ফিল মাহদি সাবিয়া, দোলনার শিশুর সাথে কিভাবে কথা বলবো আমরা? তখন কথা নাকি হাদিসে এরকমও পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছিলেন। তো যখন হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন মা, তারা বললো কিভাবে আমরা কথা বলবো? তখন উনি দুধ পান করা বন্ধ করে দিয়ে এভাবে তাকালেন, একদম সাধারণ মানুষের মতো। ক্বালু কাইফা, তাকালেন, তাকানোর পরে উনি তো এই কথা শুনলেন, দুধ পান করা ছেড়ে দিলেন আর তাকালেন। তাকায় উনি বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ, এটা ওনার কথা, আমি আল্লাহর বান্দা। দেখেন সর্বপ্রথম শব্দ যেটা ছাড়ছে সেটা হলো কি, আমি আল্লাহর বান্দা, মানে স্লেভ, আমি যে আল্লাহর বান্দা, উবুদিয়ত, এটা প্রথম অ্যানাউন্সমেন্ট। আমরা হলে তো প্রথমে নিজের সমস্ত গুণগান গায়ে তারপরে, অর্থাৎ আল্লাহ, যে আল্লাহর প্রতি আমি তোমাদেরকে দাওয়াত দিব, আমি তার বান্দা, ইন্নী আবুদুল্লাহ। এরপরে আতানিয়াল কিতাব,
আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আল্লাহ আমাকে নবী বানাইছেন। আসলে এগুলোতে কিছু এখনো হয় নাই, তো উনি পাস্ট টেন্স কেন ব্যবহার করছেন? কোরআনে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আমাকে কিতাবও দিয়েছে, আমাকে নবী বানাইছেন। উনি তো এখনো দোলন লাগাইতেছেন, দোলন। এটা এই জন্য বলা হচ্ছে, যখন নাকি আরবিতে কোনো বিষয়কে পাস্ট টেন্স ব্যবহার করা হয়, এর অর্থ হলো এটা অবিসম্ভাবী, অবশ্যই হবে। তো যে জিনিসটা অবশ্যই হবে সেটা যেন হয়েই গেল, এই জন্য এটাকে পাস্ট টেন্স ব্যবহার করা। এটা আরবির একটা অলংকার, আরবি সাহিত্যের একটা অলংকার হলো যখন কোনো বিষয় হবেই তখন আল্লাহ তাআলা ওটাকে পাস্ট টেন্স দিয়ে ব্যবহার করে, অর্থাৎ এটা হয়েই গেছে ধরে নাও, আর কোনো এটা কোনো ইয়ে নেই, এর মধ্যে কোনো ভিল নেই। এই জন্য উনি বললেন যে আমি আতানি আল কিতাব, আমাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে। আসমানি তো ফসলা হয়ে গেছে না, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। এখানেই শেষ না, ওয়াজআলানি মুবারাকান, আমাকে বরকতময় করা হয়েছে, ব্লেসিং, ফুলফিল উইথ ব্লেসিং। আমি একদম বরকত দ্বারাই ফুল লোড। কোথায়? আইনামা কুনতু, আমি যেখানে থাকবো, যে ভূখণ্ডে আমি থাকবো সেই ভূখণ্ডেই বরকতময় থাকবে, কোনো অসুবিধা নেই। আমার আশপাশ যেটাই, আইনামা কুনতু, এটা গেল। এরপর বলতেছেন ওয়াসানি বিসসালাত, আমাকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। ওয়াজ যাকাত, ধনী যদি হয়ে থাকি যাকাতের নির্দেশ দিয়েছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। তাহলে নামাজ আর যাকাত এই দুটার কথা বলছে, আর তো কিছু বলে নাই। এই দুটা কেন বললেন? রোজা রয়ে গেছে, এটা রয়ে গেছে, সেটা রয়ে গেছে। আসলে আমরা যে আবাদত করি, এই আবাদতটা দুই রকম। প্রথমত হয়তো এটা বাদানি, ফিজিক্যাল ডিমান্ড চাবে, অথবা ফাইন্যান্সিয়াল ডিমান্ড চাবে। তো একটা ফিজিক্যাল ডিমান্ডওয়ালা নামাজের আবাদতের কথা বলছে, সেটা হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত, সেটা হলো কি? নামাজ। আর একটা ফাইন্যান্সিয়াল ডিমান্ড যেটা, সেটা হলো কি? যাকাত। বাস দুইটা থেকে দুইটা চয়েস করা হয়েছে। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো। তাহলে নামাজ আর যাকাত কখন? এই জীবনে। মৃত্যুর পরে আর আছে? নেই। কিন্তু আমরা মৃত্যুর পরে পড়া শুরু করি অনেকে। কিভাবে জানেন? মৃত্যুর আগে লিখে যায় এত ওয়াক্ত নামাজ আমার মিস আছে, এবার আমার মৃত্যুর পরে তোমরা পড়া শুরু করবে। মানে ফিদিয়া দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া। আসে জিজ্ঞাসা করে, হুজুর অনেক জীবন নামাজ পড়ে নিয়ে কত ফিদিয়া এসে একটু অঙ্গটঙ্গ করে দেওয়ার জন্য। চিন্তা করতেছি এই লাইনে একজন সিপিএ রাখতে হবে, যে এইখানে নামাজ, রোজা, হজ ইত্যাদির ফিদিয়া সুন্দরভাবে, সুচারুভাবে, মানে ডাব্লিউটি ফর্ম যেভাবে বানানো হয়, এগুলো সব সুন্দর করে দেওয়া হবে, যে আপনার এত 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 এত, এবং অ্যাফোর্ডেবল ফি থাকবে। ইয়া আল্লাহ। তো এই কথাটা উনি বললেন, তো বলে শেষ করলেন, ওয়াজআলানি নাবিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি। আরো বললেন উনি, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের অনুগত্য করে, অবাধ্য না, বাধ্য সন্তান হিসাবে জন্মগ্রহণ দিয়েছেন। অবাররাম বিওয়াল, এখানে কিন্তু মা বলছেন, বাবা নাই। আর এর আগে হযরত ইয়াহইয়া বিওয়ালিদাই, মাতা পিতা দুজনকে বলা হয় বিওয়ালিদাই, ওয়ালিদাইন। আর এটা হলো ওয়ালিদাতি, শুধুমাত্র মা। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের বাধ্য হয়ে একটা সৎ এবং অনুগামী, এবং বলতে পারেন বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করাইছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমি কোনো অহংকারীও না, এবং আমি কোনো অপরাধীও না, আমি কোনো ধরনের করাপশন করতে আসি নাই এই পৃথিবীতে। ওয়াসসালামু আলাই, আমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে আমি যেখানেই থাকবো। কোন দিন? ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিনও, যেদিন আমি মৃত্যুবরণ করবো সেদিনও, এবং যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো কাল ময়দানে মাহশারে সেদিনও। সেম থিং ওখানে যেটা ছিল এখানেও। এবং আমি বলছি এই তিনটা সময় সবচেয়ে কঠিন সময়। আর এই তিন সময় যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহর সাহায্য থাকে, আর কিছু লাগে? ব্যাস। যালিকা ঈসা ইবনে মারইয়াম, বাস এতটুকুই হযরত ঈসা ইবনে মারইয়ামের কওল। আর কোনো কথা উনি বলেন নাই, এতটুকুই উনি বলে শেষ করে দিয়েছেন। এরপরে উনি আর কথা বলেন নাই। যখন নাকি উনি আবার বড় হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারপরে কথা বলা শুরু করছেন। ইনশাআল্লাহ এখান থেকে আর 2-3টা লাইন আছে এই রুকুটা শেষ হওয়ার, এটা আগামী সপ্তাহ বলে পরের রুকুর সাথে জয়েন করব। এতটুকুই হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা। আয়াতের অনুবাদের দ্বারা আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকের জন্য এখানেই শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আরেকটা আলোচনা যেটা আমরা মা বোনদের উদ্দেশ্যে করে থাকি, যেহেতু গত সপ্তাহ আমি করতে পারিনি, এই জন্য আমি সরি, কিন্তু আলোচনা হওয়া প্রয়োজন, যেহেতু মা বোনরা আসেন, এটাকে খেয়াল করি। তবু আমি আমার তাফসীর কোরআন মাহফিলেও চেষ্টা করি
যে মা বোনদের এবং আমাদের সবাইকে মিলে আলোচনা যেন আসে, যেহেতু আজকে একটা আলোচনা করেছি যে কখনো আমরা যখন নাকি কোনো কপলের মধ্যে কোনো ত্রুটি দেখা যায় যে সন্তান হচ্ছে না, এর ব্লেমটা একজনের উপর না দিই, যেটা হজরতে জাকারিয়া আলাইহিস সালাম করেন নাই। নিজেকে বৃদ্ধ বলেছেন, স্ত্রীকে বন্দা বলেছেন। শুধু তা না, এখানেও ফেরেশতারাও একই রকম একইভাবে উচ্চারণ করেছেন। শুধু বাপের কথা বলেছেন, মায়ের কথা বলেন না এমন না। ইভেন আপনার ওই সময়ের লোকরাও একই সাথে বলছেন যে তোমার মাও ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল। একভাবে একজনকে শুধু বলেন নাই তোমার মাও খারাপ ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না। এভাবে আমরা এটা না করি। দ্বিতীয় আরেকটা হলো নামের একটা গুরুত্ব, জন্মের পরেই এই সম্পর্কে আমাদেরকে একটু গুরুত্ব আরোপ করা। এখনও আমাদের অনেক প্যারেন্টস আছেন যারা নামের প্রতি গুরুত্ব আরোপ করেন না, আর যদি গুরুত্ব আরোপ করিও সেটা আমরা রং ওয়েতে করি। সেটা কীরকম, যে আমরা আনকমন নাম খুঁজতে যেয়ে অনেক সময় বাচ্চার এমন নাম রাখি যে তার 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 অর্থটাও আনকমন, ইজ নট কমন। আনকমনের আরেক অর্থ করতে পারেন ইরেগুলার, ডিজেবল, কিছুটা দেখতে অন্যরকম, এটা সাধারণ না। ইরেগুলার জিনিস ভালো নাকি? ইরেগুলার বার বেশি ব্যবহার না রেগুলার বার বেশি ব্যবহার হয়। মানুষ প্রয়োজনীয় তাকে ইরেগুলার বার দিয়ে একটা ধার নেয়। এই জন্য ইরেগুলার নাম আমরা না নিই। যে নামগুলোর মধ্যে আল্লাহর মানে সুন্দর অর্থ রেখেছেন, যে নামগুলো বড় বড় ব্যক্তির নাম ছিল, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি ছিল, বুজুর্গদের নাম, এগুলো আমরা রাখতে পারি। আজকে আলোচনা করবো খুব সংক্ষেপে, ইনশাল্লাহ 5 মিনিট আমি শেষ করে দিব। মনে করছিলাম যে এই বিষয়টা একটু আমাদের একটুখানি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। সেটা হলো যে বিয়ের ব্যাপারে আমি রিসেন্টলি 2-1 জায়গায় অনেক সময় অনেক মা বোনদের সাথে একটু কথাবার্তা, অনেক সময় অনেক ফোন টোন করেন, যেগুলোতে একটা জিনিস ধরতে পেরেছি, সেটা হলো এই যে বিয়ের আগেই, বিবাহের পূর্বেই, বিবাহ করার আগেই যে ফ্যামিলির সাথে বিবাহ হবে তাদের সম্পর্কে আমাদের একটু বেশি জানাশোনা থাকা দরকার, বিবাহের পরে না। বিয়ের ব্যাপারে পাকা কথা দেওয়ার আগেই বিবাহ পূর্ব পরামর্শ গ্রহণ করুন। নিজে করুন, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে করুন, অথবা যিনি বুঝেন এরকম কোনো ব্যক্তিবর্গ থাকলে, বিশেষ করে কোনো ইসলামিক স্কলার্স অথবা যাকে আল্লাহ তাআলা অন্তর্চক্ষু দিয়েছেন, সব কিছু বুঝেন, এরকম এদের সাথে পরামর্শ করেন যে এই পরিস্থিতি আমি কি এই ধরনের ফ্যামিলির মেয়েকে বিবাহ করতে পারি কিনা। বিবাহের পরে না, আমরা সমস্যাটা সৃষ্টি হওয়ার পরে আসি, সমস্যা সৃষ্টি হওয়ার আগে আসি না। এর জন্য আমাদের এই অবস্থাটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো ভূমিকা থাকা প্রয়োজন। যেমন অনেক নিউ কাপলকে দেখা যায় 5 বছর, 3 বছর, 7 বছর বাস ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়াটা এই জন্য হয়েছে যে যখন বিবাহ করতে আমরা একসাথে একমত হয়েছি, তখন আমরা কেউ কাউকে সার্চ করি নেই, গবেষণা করি নেই, একটু দেখি নেই। কিন্তু বিবাহের পরে এখন আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখা শুরু করেছি। ও আমি তো তোমার ওই শার্টের নিচে দেখি নাই, তোমার পাওয়াটা এত কালো, ও তোমার মাথাটা এমন, আরে তোমার এই হ্যাবিটটা এর আগে কেন জানি নাই, আচ্ছা তুমি তাহলে ফজর নামাজ পড়ো, এটা তো জানতাম না, এত মুসলিমের সাথে তো আমি আশা করি না আমার। তারপরে এখন তালাশ করতেছি সব কিছু, এটা যেন না হয়। এই জন্য পারস্পরিক ভূমিকার ব্যাপারে প্রত্যাশাগুলো কেমন তা আলোচনা করা। একটি দাম্পত্য সম্পর্কে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে কথা বলা। সেটা কীরকম, আপনি বিবাহের আগেই আলাপ আলোচনা করতে পারেন যে আর্থিক দিকটা আমরা কিভাবে সামলাবো, কিভাবে দেখবো। আগে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একটু আলোচনা করেন। যে আপনি যাকে বিবাহ করবেন তাকে জিজ্ঞাসা করতে পারেন যে মানে আপনার লাইফের গোল কি, বিম কি, আপনি ভিশনটা কি। হয়তো একজন ওয়াইফ আপনাকে বলতে পারে যে আমি তো আমার লাইফটাকে এভাবে দেখতে চাই যে আমি সেবিকা হবো, আমি হসপিটালে আজীবন জব করে আমি একজন নার্স হিসাবে থাকতে চাই, ওইভাবেই মৃত্যুবরণ করতে চাই। আপনাকে জিজ্ঞাসা করেন আপনি একজন নার্সের সাথে ঘর করবেন কিনা। কথা বুঝতেছেন? কিন্তু আমরা তা করি না। আমরা একজন মহিলাকে অথবা মহিলা স্বামীকে গোল সম্পর্কে জিজ্ঞাসা না করে বিবাহতে বসে যায়, এরপর বলেন যে আমি তো এই ধরনের স্বামীর আশা করি নাই, অথবা আমি এই ধরনের ওয়াইফের আশা করি নাই। এই জন্য বিবাহ পূর্ব আমরা একটু পরামর্শ করে নিই। দ্বিতীয় হলো পারস্পরিক ব্যক্তিগত এবং ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে একটু বসেন 1-2 মিনিট, আমি দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ব্যক্তিগত এবং ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে একটু জিজ্ঞাসা করে নিই। এটা আমি এই সময় খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি। প্লিজ, যে ধর্মের দিক থেকে আপনি যাকে বিবাহ করতেছেন, ইভেন আপনি মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করে নেন। অনেক সময় হয় কি যে আপনি হয়তো এই মাযহাব মানেন, উনি আরেক মাযহাব মানেন, তখন ম্যাচ করতে কষ্ট হয়ে যায়। আমি মাযহাবটা এই জন্য বলছি যে এটা তো একটা ছোট্ট জিনিস, এর থেকে বড় বড় জিনিসই আমরা অনেক সময় দেখি না। যেমন আপনি যাকে বিবাহ করছেন সে মেয়েটা কাদিয়ানি, সে মেয়েটা শিয়া। আমি শিয়া মতবাদকে ক্রিটিসাইজ করতেছি না, আমি কাদিয়ানি মতবাদকে ক্রিটিসাইজ করতেছি না, কিন্তু আপনি কি তার সাথে থাকতে পারবেন কিনা। সে একজন তো নয়, শুধু পুরা ফ্যামিলিটা আসবে, এরপর সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের রেজাবের বিষয়টা আছে, সেগুলোর বিষয়টা দেখবেন না।
এই জন্য আমরা ধর্মবিশ্বাসের ব্যাপারে খোঁজখবর নেওয়া, গান বাজনা, হিজাব, তারপরে হালাল হারামের দিক থেকে, এগুলোর দিক থেকে একজন একজনের জিজ্ঞাসা করা যে আপনার এই ব্যাপারে কি মতামত। সে বললো গান না শুনলে তো আমার ঘুম আসে না। তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি কি এরকম ওয়াইফ নেবেন কিনা, যিনি গান না বাজালে এই বড়ি না খেলে ওনার ঘুম আসে না। আপনি তার সাথে ইজ রিয়েলি, অনেকে আছে এখন বলে হুজুর বিশ্বাস করেন আমি হয়তো মসজিদের মাসে বসে থাকি, পড়ি বা ইয়ে করি, আমার স্ত্রীটা তো নামাজও পড়ে না। তো আপনি কি বিবাহের আগে জিজ্ঞাসা করছেন তোমার কি নামাজের ব্যাপারে কোনো অ্যাটেনশন আছে কিনা? সে যদি বলে নামাজটা কি জিনিস, তো আপনি বুঝতে পারলেন নামাজ পড়ে না, কিন্তু তখন তো জিজ্ঞাসা করেন নাই। তো এটা তো আপনি বিবাহটা করছেন। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে হালাল হারাম বিষয় তাকে জিজ্ঞাসা করতে পারেন তুমি কেমন দেখাশোনা করো। সে যদি বলে হোয়াট এভার ইজ মুভিং, যেটাই নড়াচড়ে আমি সেটাই খাই, তো আপনি তার সাথে গরম করবেন কিনা আপনি দেখবেন। সেই কি চাইনিজ স্যুপ না এটা কি থাই স্যুপ, সার এগুলো দরকার নাই, শুধু নড়লেই হলো যে খাবার জিনিস, গরম করে দিলেই হলো। তাহলে আপনি কি তার সাথে থাকবেন কিনা সেটা আপনি দেখবেন। এই জিনিসগুলো নিজেকে মানায় নিতে পারবেন কিনা এটা একটু দেখা। পরস্পরের বংশ পরিবার সম্পর্কে একটু খবর নেবেন যে এই বংশের সাথে আমাদের বংশের ম্যাচ হবে কিনা। কারণ বংশের একটা ধারা থাকে যে এই বংশের লোকগুলো, ইভেন মা বাবা যে কোন টাইপের, ওটা মেয়েদের উপরে ছেলেদের উপরে ওটাই প্রভাব থাকে। যেমন আপনি কিং ফ্যামিলির কোনো কাউকে বিবাহ করতেছেন, তার ভিতরে তার স্বভাবে কিং থাকবে, সে ওই মনোভাব থাকবে। এখন আপনি কি পারবেন সেটা মেনটেন করতে, এটা আপনি দেখবেন। এই জন্য অনেক সময় আসি বাস পেয়েছি সুযোগ মতো বিবাহ করে নিয়েছি, এরপর আসিয়া 10 দিনের পরে এটা ভেঙে যায়। শিখে পারস্পরিক যোগাযোগ, সমস্যা সমাধানে দক্ষতা বাড়ান, একে অন্যকে প্রয়োজনটা যখন আমাদের বিপদটা ঘটে, বিপদ ঘটার আগেই, সম্ভাব্য বিপদ ঘটতে পারে, এই সমস্ত বিষয় বিবাহের আগে আলোচনাটা করে নিই আমরা। আমার যেহেতু সময় নেই আমি এই ব্যাপারে ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। মুগ্ধা কথা হলো যে আমরা বিবাহ করার আগে যত ধরনের এভিনিউ স্টেট হইতে পারে এগুলো সম্পর্কে একটু জেনে নেব। কোনো গুণা নেই, এটা জায়েজ শরীয়তে। আপনার যে যে বিষয় আপনার জানার প্রয়োজন বেসিকভাবে, যে তার চালচলন ধার্মিকতার দিক থেকে, তার চলচালনের দিক থেকে, এগুলো সব আপনি জেনে তারপরে বিবাহ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভাঙ্গার বা ডিভোর্সের যে হার বেড়তেছে এটা কমবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটা করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই আলোচনাটা আমি এই জন্য করতেছি, যারা উপরে মা বোনরা আছেন, আপনারা অনেকে বিবাহ করে ফেললো, আপনাদের মেয়েরা এখন বড় হয়েছে, এখন মেয়ের জন্য ছেলে দেখতেছেন। এখন প্রথমেই বলে যায় হুজুর ছেলেটা এরকম যেন হয়, একটু ধার্মিক হলে ভালো, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো। আমি বলি যে ধার্মিকের কি অর্থ, ছেলে দাঁড়িয়ে থাকলে পড়েন না আমার মেয়ে ধার্মিকতা পছন্দ করে কিন্তু দাঁড়ি না, তাহলে বুঝলাম মডার্ন, অর্থাৎ সেটা প্যাকেজ, ধার্মিক হবে আবার দাঁড়িয়ে থাকতে পারবে না, এটা একটা প্যাকেজ। এরপরে আবার বলে যে হয়তো ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, তাহলে আপনি আগে পিরিয়ড দিয়ে দিচ্ছেন। এবার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বদমাশের কোনো অসুবিধা নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বদমাশের কোনো অসুবিধা নেই, বাস শুধু তার রিজুমিতে ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার এই জন্যই। কিন্তু আপনার কি জানা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই সে হিউম্যান বিংয়ের সবচেয়ে উচ্চ এবং শৃঙ্খলা আর চরিত্রবান ছেলে হবে, এটা জরুরি? এটা জরুরি না ভাই। বানাবেন যে আমার একটা ভালো নেককার, সবাই ভালো বলে একটা সৎ ছেলের দরকার, এটা বানাবেন মডেল। সৎ ছেলে হলে হয়তো পয়সা কম হইতে পারে কিন্তু জিন্দিগি চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।